নমস্কার। সর্বপ্রথম দক্ষিণবঙ্গ যাত্রা উৎসব কমিটি, গ্রামবাসী তথা স্থানীয় প্রশাসনকে বঙ্গ বিজয়ী অপেরার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। যাত্রা আরম্ভের পূর্বে কয়েকটি বিশেষ ঘোষণা আপনারা মন দিয়ে শুনবেন। যেসব খুঁটিতে যাত্রাপাটির মাইকগুলি বাঁধা আছে সেগুলিতে কেউ হেলান দিয়ে বসবেন না, কেউ এদিক ওদিক ঘোরাবেন না। এতে আপনাদের যাত্রা শুনতে এবং আমাদের যাত্রা শোনাতে উভয় ক্ষেত্রেই অসুবিধার সৃষ্টি হবে। যাত্রার প্রয়োজনে মঞ্চের আলো বাড়বে অথবা কমবে, সে কারণে আপনাকে মঞ্চে টর্চ বা লেজার লাইট ফেলবেন না। সাজঘর হইতে রঙ্গমঞ্চ পর্যন্ত যাওয়ার রাস্তাটিতে দয়া করে কেউ দাঁড়াবেন না, অকারণে ঘোরাঘুরি করবেন না। এছাড়া উৎসব কমিটির মাননীয়দের প্রতি বিনীত অনুরোধ, যাত্রাপালা চলাকালীন আপনাদের প্রচার মাইকটি অনুগ্রহ করে বন্ধ রাখবেন। যদি কোনো প্রচারের বিশেষ প্রয়োজন হয় তাহলে সাজঘরে এসে যাত্রাপাটির ম্যানেজার বাবুর সঙ্গে যোগাযোগ করবেন। নাটকের শেষ দৃশ্যে শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত দয়া করে কেউ আসন ত্যাগ করবেন না। ঘোষণাগুলি শেষ হলো। ধন্যবাদ। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরম প্রণাম জানিয়ে মা কালী গৌর গোপাল ও রাধারানীর আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি 1430 বঙ্গাব্দের বঙ্গ বিজয়ী অপেরার বর্ষসেরা সামাজিক যাত্রাপালা পাগলি মায়ের পাগল ছেলে। রচনা বাবলি ভট্টাচার্য, সম্পাদনা নির্দেশনা কুমার অভিষেক, কথা ও সুর প্রচলিত, নৃত্যে দেবারতী চ্যাটার্জি, আলো ভোলানাথ ইলেকট্রিক, নিয়ন্ত্রণে জয়ন্ত মণ্ডল, ধ্বনি মা তারা সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে মাস্টার সিদ্ধার্থ, আবহ রাধেশ্যামবাবু প্রসেন ও বিশু, দল ম্যানেজার তপন ঘোষ, দল পরিচালক কৃপা সিন্ধু মাটিয়া, শ্রেষ্ঠাংশী প্রতিভাময়ী সুপ্রিয়া দেবী, আধুনিক খলনায়ক কুমার অভিরাম, সুপারহিট ভিলেন দিলীপ কুমার, তৎসহ তপন কুমার, মিস পম্পা, কুমার সত্যজিৎ, মিস সুষমা, শৈলেন্দা, প্রতিভাময়ী অভিনেত্রী রীনা ব্যানার্জি ও বলরাম, পরিবেশনায় গৌর গোবিন্দ রাধারানী আশীর্বাদ ধন্য বঙ্গ বিজয়ী অপেরা, সর্বাধিনায়ক শ্রীমতী দীপালি কয়াল। শুরু করছি যুগাবত শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, নাট্যাচার্য গিরিশ ঘোষ ও শারদা মায়ের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে কৃপা সিন্ধু গোস্বামী প্রতিষ্ঠিত টুকাই অনু প্রযোজিত বঙ্গ বিজয়ী অপেরা পরিবেশিত চিত্রমঞ্চ দূরদর্শনের গ্ল্যামারাস গায়িকা নায়িকা দেবারতী চ্যাটার্জি অভিনীত ও গ্রাম বাংলার দামাল দরদি ছেলে গায়ক নায়ক কুমার অভিষেক অভিনীত পাগলি মায়ের পাগল ছেলে। পাগলি মায়ের পাগল ছেলে, পাগলি মায়ের পাগল ছেলে।
মানুষ করবে কিভাবে? কোন পরিচয় সমাজের মুখে মাথা উঁচু করে ঘুরে বেড়াবে? জানি না, আমি কিচ্ছু জানি না, শুধু এইটুকুই জানি ভোলানাথ যখন ওকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তখন ভোলানাথই ওকে রক্ষা করবে। করবি না, এখনো সময় আছে বলছি। দে আমার কোলে বাচ্চাটাকে তুলে দে। না, আমি দেব না, দে দে বলছি। দেব দে, না, দে আমার দেব কোলে না, তুলে দে। দেব না, দেব না। খোকা! এ ভোলা! চলুন গিন্নিমা, তাড়াতাড়ি এগিয়ে চলুন। ওই তো স্কুল বাড়ির বারান্দা দেখা যাচ্ছে। উঠুন, উঠে পড়ুন। স্কুলের বারান্দায় না হয় উঠলাম, কিন্তু মানে অনেক রাত হয়েছে, ঝড় বৃষ্টি কখন থামবে তার কোনো ঠিক নেই। তোর কর্তা বাবু ওদিকে ভীষণ চিন্তা করবেন। থামুন তো, কর্তাবাবু জানেন আমি আপনাকে নিয়ে শিবরাত্রির রাতে মন্দিরে পুজো দিতে এসেছি। আহ, তুই বুঝতে পারছিস না উনি নাস্তিক মানুষ। ওই জন্যই তো আপনাদের কোলে একটিও সন্তান এলো না, আর এর জন্য দায়ী ওই কর্তাবাবু। মানে? উনি যদি একটু ঠাকুর দেবতা করতেন তাহলে এতদিন আপনাদের কোলে ঠিক সন্তান আসতো। কিন্তু মানিক, আমি কোন ঠাকুরের দরজায় ধর্ণা দিতে বাকি রেখেছি? এত বছর ধরে আমার বিয়ে হয়েছে, প্রত্যেকটা বছরে প্রত্যেকটা মন্দিরে আমি বাধা ঠুকেছি। কই ওই ভগবান তো আমার ডাকে সাড়া দিলেন না, দিলেন না। কাঁদবেন না গিন্নিমা, আপনি কাঁদবেন না, আপনি চুপ করুন। কান্নাকে বাধা দিলে সে বাধা মানে না রে মানিক। গিন্নিমা, ঝড় জল থেমে গেছে, এবার আপনার চোখের জল মুছিয়ে চলুন তো, চলুন। আজ শিবরাত্রি রাত, আজ আমি ওই শিব ঠাকুরের কাছে আমি মাথা ঠুকে বলে এসেছি, আমি যদি সন্তানের মা হতে না পারি তাহলে এই জীবন আমি আর রাখবো না, রাখবো না। ওই তো সদ্যজাত শিশুর কান্নার আওয়াজ বলে মনে হচ্ছে। মানে হ্যাঁ, ওই তো বাচ্চাটাকে ফেলে মোটর সাইকেলটা তুই কি বলছিস? মানে কি বলবো গিন্নিমা, হয়তো কোনো বিহারিস বাচ্চা লজ্জা ঢাকার ভয়ে তার পাপের ফলকে ফেলে দিয়ে চলে গেল। ফেটে যাচ্ছে আমার, এই বুকটা ফেটে যাচ্ছে। জানো মানে তুই তাড়াতাড়ি ওই বাচ্চাটাকে আমার কাছে এনে দে না। কার বাচ্চা তার ঠিক নেই, ওকে আপনি। তুই কেন কথা বলাচ্ছিস? ও তুই যাবি না? তাহলে আমি একাই চলে যাচ্ছি। না গিন্নিমা না, আমি যাচ্ছি। তার আগে আপনি আমায় কথা দিন ওই বাচ্চাকে আপনি নিজের সন্তান মনে করে মানুষ করবেন, আর যদি না করেন তাহলে কিন্তু। কেন দেরি করছিস? জানা বাবা, তাড়াতাড়ি ওই বাচ্চাটাকে তুই আমার কাছে এনে দে না। ঠিক আছে তাড়াতাড়ি গিন্নিমা, যা বাবা, ঠিক তাড়াতাড়ি আছে, যা। আমি এখনই যাচ্ছি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। বাবা ভোলানাথ, তুমি আমাকে দয়া করেছো বাবা। তোমার মাথায় আমি কত জল ঢেলেছি, তার ফল আজ তুমি আমাকে দিয়েছো বাবা। জানি না সে কার সন্তান, সে যার সন্তান হোক না কেন, সে তো কোনো মানুষের সন্তান। তাকে আমি আমার পরিচয়ে লালন পালন করে মানুষের মতো মানুষ করে তুলব। জানি না সে পুত্র সন্তান কি কন্যা সন্তান, তাই যেই সন্তান তুমি আমার কোলে তুলে দিয়েছো, সে যদি পুত্র সন্তান হয় তাহলে তার নাম রাখবো চন্দ্রনাথ, মানে আমাদের চাঁদ গো গিন্নিমা, আমাদের চাঁদ। আরে দে দে আমার কাছে দে, দেখি তো। তুই তো ঠিক বলেছিস, এ তো আমার চাঁদ, আমার সোনা চাঁদ। সোনা রে সোনা, চাঁদের কোনা, স্বপ্ন দিয়ে তোকে কেনা। সোনা রে সোনা, চাঁদের কোনা, স্বপ্ন দিয়ে তোকে কেনা। চোখের তারা তুই যে আমার, হাজার তারার কল্পনা। তোকে ঘিরে মন হারায়, বুকের জ্বালা জুড়ায়। আয় রে সোনা, আয় রে, ওরে ও মানিক আমার, থাক না রে বুকে আমার, আয় না কোলে, আয় রে সোনা রে, ও সোনা আমার সোনা, সোনা রে, ও সোনা আমার সোনা। ছোট ছোট পায়ে চলতে শেখায়, তোর দুটি চোখ দিয়ে পৃথিবী দেখায়।
সেই আশাতে বুকে তুই যে আমার ভালোবাসা, সেই আশাতে বাঁধব বুকে তুই যে আমার ভালোবাসা। সোনা রে ও সোনা আমার সোনা, সোনা রে ও সোনা আমার সোনা। না না, আমার খোকাকে তোমরা এমনি করে নিয়ে চলে যেও না। সারাটা দিন ওকে আমি লুকিয়ে লুকিয়ে রেখেছি, কিন্তু এই রাতের অন্ধকারে তোমরা এমনি করে কেড়ে নিলে কেন? সে আমাকে কোনোদিন স্ত্রীর স্বীকৃতি দেবে না তা আমি জানি, কিন্তু আমিও চাই না স্ত্রীর স্বীকৃতি। কিন্তু 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে সন্তান আমি গর্ভে ধারণ করেছি তাকে হারিয়ে আমি যে পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। অনেকবার চেষ্টা করেছি আমার পেটের বাচ্চাটাকে নষ্ট করে দেবে, আমি কিন্তু তা হতে দিইনি। আমি পালিয়ে পালিয়ে বেরিয়েছি। হে হে শিব শম্ভু ভোলানাথ, তুমি বলে দাও প্রভু, আমার ভোলা কোথায়? কতবার তো আমি ভোলা ভোলা করে রেখেছি। তোর ভোলা বেঁচে আছে, ওই মানব ভোলার খেলা খেলতে সে ঠিক জায়গাতেই পৌঁছেছে। আমার ভোলা বেঁচে আছে পৃথিবীর কোথায়? আর কেউ না জানুক, আমি তো জানি তোর এই পেটের সন্তানের বাবাকে। না 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 না, এ কথা তুমি কাউকে বলবে না, শুধু আমাকে বলো আমার ভোলা কোথায়। সময় হলেই সব বলবো। আমি তোকে একটা কথা শুনে রাখ, তোর কোল থেকে বাচ্চা নিয়ে গেছে ঠিকই, কিন্তু কিন্তু আমি ব্রাহ্মণ চিন্তরণ বর্ষা আছে, আমি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করি। আমি তোকে কথা দিচ্ছি, তোর ছেলে একদিন এই দেশ ও দশের মুখ উজ্জ্বল করবে, আর সে হবে এই দেশ ও দশের একজন। না না ঠাকুর, ঠাকুর না, ঠাকুর ফাকুর আমি মানি না। চৌধুরী বাড়ির বউয়ের এত সাহস হয় কি করে? রাত প্রায় 12টা বাজতে চলো, এখনো বাড়ি ফেরার নাম নেই। মানিক মানিক, এই নেই নেই নেই, ওই হারামজাদারও বাড়িতে নেই। বাড়িতে ফিরলে চাপকে ওর পিঠের ছাল তুলে দেব। আমি বুঝতে পারছি না কত কি হয়েছে একবার। একবার আমি তোকে যে কাজের জন্য পাঠিয়েছিলাম সেই কাজের কতটা কি করেছিস? বলতে খুব খারাপ লাগছে কত বাবু। কাণ্ড দেখো তার মানে। মানে যে বাচ্চাটাকে আপনি মেরে ফেলার জন্য উঠে করে লেগেছিলেন, হ্যাঁ। সেই বাচ্চাটা আমি মেরে ফেলিনি। কাণ্ডটা- কৌশলে সেই বাচ্চাটাকে আমি গিন্নিমার কোলে তুলে দিয়েছি। আরে কিরকম কিরকম? আরে রকমটা হলো এরকম, গিন্নিমা মন্দির থেকে ফেরার পথে প্রচন্ড ঝড় জলে গিন্নিমা স্কুল বারান্দায় আটকে যায়। আমি করলাম কি, বাচ্চার গিন্নিমা যাতে নজরে পড়ে সেই জায়গায় বাচ্চাটাকে রেখে সোজা মোটরসাইকেল নিয়ে চলে এলাম। আকবর, তুই এত বড় বেঈমান? কর্তা বাবু, আপনি এত বড় শয়তান! নিজের বাচ্চাটাকে মেরে ফেলার জন্য আপনি দিন রাত উঠে পড়ে লেগেছেন, অথচ আপনার স্ত্রী একটা সন্তানের জন্য দিন রাত ঠাকুরের কাছে মাথা ঢুকে মরছে। তাই আল্লাহর খেলায় আপনার সন্তান আপনার স্ত্রীর কোলে। আকবর, যারা আটকে গেলেন বাবু, জীবনে আপনি বহু পাপ করেছেন, এতদিন আমাদের মানুষ বলে মনে করেননি। গরিব ঘরের মেয়েদেরকে নিয়ে দিনের পর দিন ভোগ করেছেন, তার ফল আপনি পেয়ে গেলেন। একটা কথা মনে রাখবেন, পাপ কখনো বাপকেও ক্ষমা করে না। এই আকবর ভাই শোন। আপনিও শুনুন দাদা, আপনি এ গায়ের মাথা, তাই আপনার মাথা হেট হয়ে গেলে এ গায়ে সবার মাথা হেট হয়ে যাবে। তাই কোনোদিনই বলবো না যে সন্তান বৌদিবাড়ি কোলে নিয়ে ঘরে ফিরছে সে সন্তান আপনারই ঔরজাত সন্তান। আকবর, তাছাড়া এখনই যদি সব বলে দিই, নাটক তো এখানেই শেষ। তাই এমন খেলা খেললাম, সারা জীবন আপনি আমার হাতের পুতুল হয়ে থাকবেন। আপনাকে আমি যেমন নাচাবো আপনি তেমনই নাচবেন। ওই ছেলে এই বাড়িতে মানুষ হবে, আর ওর যদি কোনো ক্ষতি করার চেষ্টা করেন
আপনারও বহুত ক্ষতি হয়ে যাবে। সালাম বাবু, সালাম। কাণ্ড দেখো, আবার সেলাম। কথা না বাড়িয়ে চুপচাপ দাঁড়ান, নইলে আমি সবাইকে বলে দেবো আরে না 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 না, না। সন্তান। চুপ, একদম বলার কোনো দরকার নেই। নে ভাই নে, তোর যা ইচ্ছা তাই কর, সালাম কর, সালাম কর। সালাম বাবু, সালাম। 100 টাকা ছাড়েন তো মাল খাবো। কাণ্ড দেখো, আরে তুই আমার কাছে টাকা চাইছিস মাল খাওয়ার জন্য? দিন বলছি, নাহলে কিন্তু আমি সবাইকে আরে বলে না, দেবো। আরে দেবো দেবো দেবো, আরে কেন দেবো না রে, কেন দেবো না, দেবো দেবো দেবো। শালা, শুধু তোকে আমি টাকা দেবো না, তোর মাথাটা একেবারে চিবিয়ে চিবিয়ে খাবো। কিছু বললেন কথা? কাণ্ড দেখো, বললাম না? আরে বললাম তো। আরে নে নে নে, যা 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 যা, তাড়াতাড়ি যা, বল খাবি। একটা কথা বলবো কথা? কাণ্ড দেখো, আরে আবার কি বলবি? কিরকম কাণ্ড দেখালাম। মেজাজ দেবেন না, তাহলে কিন্তু বলে দেবো। আরে না না না, আরে মেজাজ দেবো কেন, মেজাজ দেবো না কেন? আরে এখন তো তোর থেকে তোকে আমি ভালোবাসবো। কাণ্ড দেখো। Oh my God! এটা কিভাবে হলো এটা তো আমি বুঝতেই পারছি না। আমারই পাপের ফসল আমারই স্ত্রীর কোলে, আর সেই সুযোগে ওই ছোট লোক আকবরটা সারা জীবন আমাকে ওর হাতের খেলার পুতুল করে রাখতে চাইছে। আচ্ছা, তাহলে কি আমি সবাইকে বলে দেব যে ওই কুড়িয়ে পাওয়া সন্তান সেটা আমারই না 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 না, আরে তা কি করে সম্ভব? তাহলে তো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে আমি একেবারে ছোট হয়ে যাব। কেন ছোট হবে গো? আমার তো কোনো দুঃখ নেই। এই দেখো, আমার কোলে পুত্র সন্তান। কাণ্ড দেখো, তার মানে তুমি? হ্যাঁ গো, ওই তো বাবা ভোলানাথ আমাকে দয়া করেছেন, তাই তো রাস্তার মাঝে পড়ে আমার কোলে আসবে বলে কি কান্নাটাই না কাঁদছিল, তাই তোকে আমি বলে তুলে নিলাম। কিন্তু এই ছেলে যখন বড় হবে তখনও কি পরিচয় নিয়ে বাঁচবে? লোকে তো ওকে দেখে বলবে ও একটা জারজ, ও একটা বেজম্মা। আর আমি তখন সেই মানুষটার গালে ঠাস ঠাস করে চড় মেরে বলবো, এই নিষ্পাপ শিশুটা বেজম্মা নয়, বেজম্মা সে যে তাকে জন্ম দিয়ে ওই রাস্তায় ফেলে দিয়েছিল, সেই অমানুষ পুরুষটাই একটা বেজম্মা। করো না। কেন কেন চিৎকার করছো চৌধুরী বাবু? আমার মতো কোন পুরুষই তো এই ছেলেটার বাবা, তাহলে দোষটা কার? এই ছেলেটার না সেই কাপুরুষটার? বেজম্মাকে এই শিশুটা না তার সেই অমানুষ বাবাটা? যে শিশুটা জন্মাবার পর মা মা বলে কাঁদে, মাকে খোঁজে, সে বেজম্মা নয়, বেজম্মা সে যে তাকে জন্ম দিয়ে সন্তানকে অস্বীকার করে। কাণ্ড দেখো, তার মানে তুমি আমাকে আমি তোমাকে আরে না না, আমি তোমাকে বলবো কেন? আমি তোমার চাঁদকে বলছি। এই চাঁদ, আজ থেকে আমি তোর মা। তুমি ওর মা হলেও আমি কিন্তু জীবনে কোনোদিন ওর বাবা হতে পারবো না। তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার জয় আসে। একটা কথা মনে রেখো করুণা, ওকে তুমি সন্তান স্নেহে মানুষ করলেও এই সম্পত্তির একটা কানা করি আমি ওকে দেব না। তারপর বলো, ও তোমাকে মা বলে ডাকলেও আমাকে যেন কোনোদিন বাবা বলে না ডাকে। তাই যতটা সম্ভব আমার কাছ থেকে ওকে একটু দূরে রাখার চেষ্টা করো। তুমি এতটা পাষাণ। আসনের তুমি দেখেছো কি? আমার তো মনে হচ্ছে এই মুহূর্তে ওই জরস্তর আমি গলা টিপে একবার চুপ 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 চুপ। এই নেশাটারি জমেনি। আর 100 টাকা ছাড়ুন তো। আরে দিচ্ছি। এই টাকাটা দিয়ে এখান থেকে চলে যা ভাই, যা 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 যা, এখান থেকে চলে যা, যা, চলে চলে। এবার আগর একদম চুপ, কোনো কথা বলে না। আরে ও এসব কি কথা বলছে? আরে আমি কি কাউকে বলতে গেছি যে রসগোল্লা ইঁদুর পড়েছে? কাউকে বলবো না, কাউকে না। আরে বাবা, ওর কথা তো আমি কিছু বুঝতেই পারছি না। বুঝতে পারছো না? না। আরে ও বলতে চাইছে রসগোল্লার গামলায় যদি ইঁদুর পড়ে সেটা যেমন কোনো খরিদ্দার কেনে না, ঠিক তেমনি তোমার এই কোলের বাচ্চাটাও একটা পচা ইঁদুর। আরে না 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 না, পচা নয় ভালো ইঁদুর।
সোনাইদুর মনাইদুর কি বলছেন কত ওই যে আপনার ছেলে ছেলে দেব বলে আরে না না না, তুই ঠিক বলেছিস ভাই, তুই ঠিক বলেছিস। আরে সত্যি তো, আমার বউয়ের ছেলে মানেই তো আমার ছেলে। গিন্নিমা, একটা পথের ছেলেকে কুড়িয়ে আপনি নিজের ছেলে বলে মানুষ করছেন, তাই আপনাকে জানাই আমার সালাম। আকবর আকবর আর আপনি আপনি জানেন সত্যিকারের বাবা হতে পারবেন সেদিন এই মুসলমান আকবর আপনাকে জানাবে তারা হাজারো হাজারো সালাম, হাজারো হাজারো সালাম, হাজারো আরে আকবর ভাই তো আগে কোনোদিন এই ধরনের কথা বলেনি। কেন বলছে তুমি বুঝতে পারছো না? না। আরে এই যে বাচ্চাটাকে আমি মেনে নিতে পারছি না, এই ব্যাপারটা নিয়ে তোমার সঙ্গে যে আমার মতবিরোধ সৃষ্টি হয়েছে, এই কথাটা কাউকে বলবে না, এই বলে গেল আর কি। তাই বলে তুমি ওকে মদ খেতে টাকা দেবে? আরে বাবা কেন দেবো না? দায়ে পড়ে যদি আমি এই বাচ্চাটাকে মেনে নিতে পারি, তাহলে আকবরকে মদ খাওয়ার জন্য কি আমি 100 টাকা দিতে পারি না? কি বলছো তুমি? তুমি আমার সন্তানকে মেনে নিয়েছো? অসভ্য! তোকে আমি কোনোদিন আমার সন্তান বলে মেনে নিতে পারবো না। সে কি? একটা কথা তুমি মনে রেখো, একটা কথা তুমি মনে রেখো করুণা, আজ থেকে তোমার ঘর আর বিছানা আমার থেকে আলাদা রাখার চেষ্টা করো। তুমি আর এই কথাটা মনে রেখো। শুনে যাও, শুনে যাও। তুমি আমাকে কি কথা বলে গেলে? তাহলে তাহলে কি করব এখন আমি? একদিকে আমার সন্তান আর একদিকে আমার স্বামী। তুমি তুমি আমাকে বলে দাও ঈশ্বর, তুমি আমাকে বলে দাও, বলে দাও, বলে দাও। জীবনের জ্যামিতিটা মেলাতে গিয়ে পৃথিবীর কাছে আমি শূন্য পেলাম। জীবনের জ্যামিতিটা মেলাতে গিয়ে পৃথিবীর কাছে আমি শূন্য পেলাম। হাজার তারার স্বপ্ন নিয়ে, হাজার তারার স্বপ্ন নিয়ে হারিয়ে গেলাম। জীবনের জ্যামিতিটা মেলাতে গিয়ে পৃথিবীর কাছে আমি শূন্য পেলাম। তুই আমাকে বলে দে না বাবা, এখন আমি কি করবো? বল না বাবা, মাছি বাবা, তুই চিন্তা করিস না, করিস না। চেতনাটাকে স্তব্ধ করে নিজে আমি হেরে গেলাম। চেতনাটাকে স্তব্ধ করে নিজে আমি হেরে গেলাম। দয়া মায়াহীন সংসারে, দয়া মায়াহীন সংসারে এই তো আমি পুরস্কার পেলাম, পুরস্কার পেলাম, পুরস্কার পেলাম। দেখতে দেখতে 30টি বছর পেরিয়ে গেল। এখন আপনারা দেখছেন 30 বছর পর।
bole bum 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 bolana. Bum bum bole bum 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 bole bum 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 bolana. Bum bum bole bum 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 bole bum 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 bolana. ভোলানা 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 Bole bum 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 bole bum 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 bolana. Bum bum bole bum 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 bole bum 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 bolana. ভোলে বাবা পার লাগাও ত্রিশূলধারী শক্তি জগাও সবার দেখাও পথ তুমি ভোলানা ভোলে বাবা পার লাগাও ত্রিশূলধারী শক্তি জগাও সবার দেখাও পথ তুমি ভোলানা 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 Bum bum bole bum 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 bole bum 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 bolana. Bum bum bole bum 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 bole bum. আরে এটা চৌধুরী বাড়ির সেই ছেলেটা না, কি সুন্দর গানের গলা, কিরম নরম নরম করে কথা বলে, ভালো সাজগোজ নেই, অত বড় বাড়িতে মানুষ তবু এতটুকু অহংকার নেই। ওকে না সবাই অপমান করে, ও কিন্তু তার কোনো প্রতিবাদ করে না। আমি ওকে প্রতিবাদ করতে শেখাবো। বম বম বলে বম 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 বলে বম 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 ভোলানা। আ আ আ বম বম বলে বম 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 বলে বম 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 ভোলানা। বম বম বলে বম 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 বলে বম 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 ভোলানা। এই জীবন তোমারই জন্য তোমার আশিসে আমি ধন্য এই জীবন তোমারই জন্য তোমার আশিসে আমি ধন্য তুমি যে জ্যোতির্ময় দাও প্রভু অভয় তুমি যে জ্যোতির্ময় দাও প্রভু অভয় ভক্তি প্রণাম তুমি না ভোলানা 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 এই যে শুনছেন? আমাকে বলছেন মানে আমাকে বলছেন হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। কি ব্যাপার বলুন তো? আপনি অত বড় গ্রামের মেয়ে আর আমি এই গ্রামের সামান্য ব্রাহ্মণ চিন্তারণ ভট্টাচার্যের মেয়ে। আপনি আমাকে এরকম আপনি আগে বলে কথা বলছেন কেন? কেন বলবো না বলুন? ওই বাড়িতে মানুষ হলো, ওই বাড়িতে আমার কোনো অধিকার আছে? যেটুকু শুনেছি আমার নাকি কেউ জন্ম দিয়ে রাস্তার মধ্যে ফেলে দিয়েছিল, ওই মা আমাকে রাস্তা থেকে কুড়িয়ে মানুষ করেছিল। আর সেই জন্যই নাকি তার গর্ভে সন্তান এসেছে, যে সন্তান তার নিজের সন্তান। আরে নিজের সন্তান নয় বলে মা কিন্তু ভালোবাসা থেকে আমাকে এতটুকু বঞ্চিত করেন না। ভালোবাসে না ছাই। ছি ছি, গুরুজনদের নিন্দা করবেন না, গুরুজনদের নিন্দা করা মহাপাপ। আপনার মা যদি আপনাকে এতই ভালোবাসতো তাহলে আপনার জামা কাপড়ের এরকম অবস্থা কেন? কেন, এই তোমার কি সুন্দর পোশাক দেখুন। এটা কি সুন্দর পোশাক, কিরকম একটা গেঞ্জি, কিরকম একটা প্যান্ট। না মানে আমার বাবা ভাইয়ের জন্য এনেছিল তো, ভাই পছন্দ করেনি তাই আমি পরি। আচ্ছা, আপনার মা যদি আপনাকে এতই ভালোবাসতো তাহলে আজকের দিনে আপনাকে তো একটা নতুন জামা কাপড় কিনে দিতে পারতো, কারণ আজ তো আপনার জন্মদিন। শুনেছি শিবরাত্রির তিথিতে আমার জন্ম হয়েছিল, ওই মা আমাকে রাস্তা থেকে কুড়িয়ে মানুষ করেছিল। আচ্ছা, এই গ্রামের লোকেরা আপনাকে দেখলে কিরকম গালমন্দ করে, কুড়িয়ে পাওয়া ছেলে বলে ব্যঙ্গ বিদ্রুপ করে, আপনার একটু কষ্ট হয় না? হ্যাঁ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। বলুন তো, আমি আমার জন্মদাতা পিতা, জন্মদাত্রী মায়ের কাছে কি অন্যায় করেছিলাম যে রাতের অন্ধকারে তারা আমাকে রাস্তায় ফেলে দিয়েছিল?
এতটুকু একটা শিশু রক্তের ডালা তার মায়ের দুধের কাছে কি অপরাধ করেছিল সে তার মায়ের দুধ থেকে বঞ্চিত হলো? জানেন, আমার মা যখন আমাকে যত্ন করে খেতে দিতে আসে, আমার বাবা তখন বলে ও একটা জারজ, ও একটা বেজন্মা, ওকে একটু যত্ন করে খেতে দেওয়ার কি আছে? এই বাড়িতে পোষা কুকুরের যেটুকু সম্মান আছে ওর সেটুকু সম্মান নেই। বলুন তো, একথা শোনার পর কোন মানুষটার না কষ্ট হয়? তারপর মা যখন লুকিয়ে লুকিয়ে সবার আড়ালে আমাকে খাবার খেতে দিতে আসে, আমি সমস্ত দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণাকে আমার এই বুকের মধ্যে চেপে রেখে আমি সেই খাবারটা খেয়ে নিই। জানেন, আমি মাকে বুঝতে দিই না যে বাবার ব্যবহারে এতটুকু কষ্ট পেয়েছে। ইমা, আপনি এরকম ছেলে মানুষের মতন কাঁদছেন কেন? কি বলেন? আমি মানুষ না? আমি মানুষ নই। মানুষ হলে মনুষ্য সমাজে সামাজিক স্বীকৃতি পেতাম, আর 5টা ছেলের মতো মাথা উঁচু করে চলার সুযোগ পেতাম। গরু গাধার মতো মাথা নিচু করে থাকতে হতো না, কুকুরের মতো একটু খাবার কুড়িয়ে খেতে হতো না। যন্ত্রণা, আমার মাথার ক্ষেত্রে অসহ্য যন্ত্রণা হচ্ছে। একটু জল দিন না, একটু জল, আমি সহ্য করতে পারছি না। একটু জল, একটু জল। ইমা, কি তো একদম অজ্ঞান হয়ে গেল। এখন আমি কি করি? না না না, দাঁড়িয়ে থাকলে হবে না। ওই তো কলসি আছে, কলসি থেকে জল নিয়ে ওর চোখে মুখে মাথায় আমি ছিটিয়ে দিই। তাড়াতাড়ি যাই। এই যে শুনছেন, আপনি একটু জল খাবেন? আমি কোথায়? আপনি তো ভোলানাথের মন্দিরে। কিন্তু আমার কি হয়েছিল? ওই তো আমার সাথে কথা বলতে বলতে হঠাৎ আপনি অজ্ঞান হয়ে গেলেন। তারপর আমি ওই কলসি থেকে জল নিয়ে আপনার চোখে মুখে মাথায় ছিটিয়ে দিলাম, আপনার আবার জ্ঞান ফিরে এলো। কিন্তু আপনি কি করলেন? সারাদিন উপোস করে এত রাস্তা হেঁটে যে জল আপনি বাবা ভোলানাথের মাথায় ঢালবেন বলে নিয়ে আসলেন, সেই জল আপনি আমার মাথায় ঢেলে দিয়ে আমাকে পাপী করলেন। আপনি নিজেও পাপী হলেন। ইমা, সত্যি তো আমি কি করলাম? বাবা ভোলানাথের জন্য আনা জল একজন মানুষের মাথায় ঢেলে দিলাম। আমি তো অনেক বড় পাপ করে ফেললাম, অনেক বড় পাপ করে ফেললাম। শুনুন না, আপনার কোনো ভয় নেই। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, জানেন। তাই আপনি যদি কোনো অন্যায় কোনো পাপ করে থাকেন, আপনার সব পাপের ভাগ আমি নিলাম। আপনি সকলেরই সাথী আছে শুধু, কেউ নেই আমার সাথে, কেউ নেই আমার, কেউ নেই আমার। গোলাপের ওলে আছে ফাগুনের আছে, সকলের সাথে আছে শুধু বাবা ভোলানাথ ছেড়া। কেউ নেই আমার সাথে, কেউ নেই আমার, কেউ নেই আমার, হায় গো কেউ নেই আমার, কেউ নেই আমার। এই যে শুনছেন? ইমা, যা চলে গেল। এখন আমি কি করি? না না, এখানে আর দাঁড়িয়ে থাকলে হবে না। নতুন করে উৎসর্গ করা জল ওই পুকুর থেকে নিয়ে এসে বাবার মাথায় ঢালতে হবে। অনেক রাত হয়ে গেছে, বাবা খুব চিন্তা করবে। আর দাঁড়িয়ে থাকলে চলবে না, তাড়াতাড়ি যাই আমি। ওরে বাবা, ও গড, এই দেখে শুনে পথ চলতে পারিস না, ইডিয়েট কোথাকার। এই যে ইংরেজিতে গালি না দিয়ে বাংলায় বলুন, বাংলায়। ইংলিশ বুঝবি কি করে? থাকিস তো ওই রাজপাড়া গায়ে। কি ব্যাপার বলুন তো? বেশ কিছুদিন ধরেই দেখছি আপনাকে এই গ্রামের চারিদিকে ঘুরে বেড়াতে। আপনার নাম ধাম পরিচয়টা কি? শাট আপ। জানিস আমি কে? আমি তোদেরই গায়ে স্কুলের ইংলিশের ম্যাডাম। ওমা, তাই নাকি? তাই ইংরেজি ম্যাডাম হতে গেলে কি এরকম ছেলেদের মতো পোশাক পরতে হয় নাকি? তার মানে? তার মানে আপনি তো মেয়ে মানুষ। আর আজ তো শিবরাত্রি। শিবরাত্রি রাতে এই গ্রামের সমস্ত মেয়েরা যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে, আর আপনি যাচ্ছেন খেলতে। তা তুই কি ভেবেছিস গায়ে অশিক্ষিত মেয়েদের মতো আমি ওই পাথরের মাথায় জল ঢেলে বর খুঁজবো? ইম্পসিবল। কত ভেড়ুয়া ছেলের দল আমার পায়ে এসে জল ঢালবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। ওই ভেড়াগুলোই এসে আপনার পায়ে জল ঢালবে। সত্যিকারের কোনো শিক্ষিত ছেলে হলে আপনার ওই পরনের প্যান্টুলুনটাই না একেবারে খুলে নেবে। কি এত বড় সাহস? তা নয় তো কি? আপনি যদি এইরকম একটা প্যান্ট পরে গোটা গ্রাম ঘুরে বেড়াতে পারেন, তাহলে তো এই গ্রামের ছেলেগুলো আপনার ওই প্যান্টটা খুলে নিয়ে আপনাকে শাড়ি পরিয়ে দেবেই। তাহলে তুইও শুনে রাখ, যদি কোনো ছেলে এই কাজ করতে পারে আমি তাকে হ্যাটসঅ্যাপ জানিয়ে বলবো। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল যা ছিল পার্সেন্ট বেকার জীবনটাই, ছিল না জিন্স জ্যাকেট শুট বুট আর টাই, তোমারই টাচ লেগে আজ হয়েছি হাই ফাই। মাই লাভ ইউ আর মাই লাভ, দিওয়ানি তোমার প্রেমে দিয়েছি গো জান। 100% লাভ 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 লাভ, 100% লাভ 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 লাভ, 100%
পাড়ায় প্রদীপ জ্বালিয়ে সংসারের মঙ্গল কামনা করে, আর আপনি আপনি এরকম অসভ্যের মতো নাচ গান করছেন। এখানকার মেয়েরা কি করেন বলুন তো? সন্ধ্যেবেলায় গান গায়, রাম ছাড়া ওই রাঙামাটির অপূর্ব। ইমা, ই আপনি কি বলছেন দিদিমণি? হ্যাঁ আমি এতক্ষণ পরীক্ষা করছিলাম আর দেখছিলাম যে একটা সহজ সরল মেয়ে আরো কত সুন্দর হতে পারতো যদি সে শিক্ষার পথে চলার সুযোগ পেত। দিদিমণি, এতক্ষণ আপনাকে আমি অনেক খারাপ কথা বলে ফেলেছি, আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন। খবরদার, হাত জোর নয়, হাতে হাত রাখো, হাতে হাত। বাহ বাহ বাহ, চমৎকার। তোমাদের এই সম্প্রীতি দেখে আমার বলতে ইচ্ছে করছে, নই কেউ বড় নই কেউ ছোট, ওরা সকলেই সমান। আমরা সবাই এক হলে বাড়বে মোদের দেশের মান। হাসিনা, মোদের আছে সাহস, দাও তুমি শিক্ষা, মোরা হব অনেক বড় যদি দাও জ্ঞান ভিক্ষা। তাই বলে আমি এই শিক্ষা দেব না যে আমার মতো তোমরাও প্যান্ট পরে ঘুরবে। কি আমি প্যান্ট? না রে বাবা না, তুই প্যান্ট হতে যাবি কেন? তুই তো আমাদের পূর্ণিমা। কিন্তু জল জল তো দিয়েছিস, এবার একটু খাবি চল। না 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 না, জল তো দেওয়া হয়নি। সে কি রে, সবাই তো জল দিয়ে চলে গেল আর তুই? হাসিনা, কি হয়েছে বলতো? এখানে না একটা ছেলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, আর আমি ওই কলসি থেকে জল নিয়ে তার চোখে মুখে মাথায় ছিটিয়ে দিলাম। ব্যাস, ছেলেটা আবার সুস্থ হয়ে উঠলো। সে কি রে, ঠাকুরের জল তুই মানুষের মাথায় ঢেলে দিয়েছিস? ও আরো বেশি পুণ্য করেছে। দিদিমণি দিদিমণি দিদিমণি, আপনি বলুন তো, আমি কোনো ভুল করিনি? আমি ঠিক কাজ করেছি না? না 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 না, তুই কোনো ভুল করিসনি। ঠাকুরের জল অসুস্থ মানুষের মাথায় ঢেলে তুই আরো অনেক বেশি পুণ্য করেছিস। দিদিমণি, হ্যাঁ, এইভাবে আমাদের অর্থাৎ মেয়েদেরকে এগিয়ে যেতে হবে। এতদিন আমরা মার খেয়েছি, আর আমরা মার খাবো না। এই পুরুষ শাসিত সমাজে পুরুষের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। সেই জন্য তোমরা আমার সাথে কণ্ঠের সাথে কণ্ঠে মিলিয়ে বলবে, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়, বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয়, we shall overcome, we shall overcome.
জয় জয় আমাকে করতেই হবে। আমি শুধু চৌধুরী বাড়ির উত্তরাধিকার হওয়ার জন্য জন্মাইনি, আমি জিততে জন্মেছি। জয় আমার হবে। জয় করা অত সহজ কথা নয় রানা, তুই ভুল করছিস। তুই আমার কথা শোন, মাথা ঠান্ডা কর। তুই আমাকে অযথা জ্ঞান দিবি না। যার কোনো বাপ মায়ের ঠিকানা নেই, সেই চেদোকে আমি এ বাড়ি থেকে কিছুতেই মানতে পারবো না। কেন মানতে পারবি না? তোর মা চাঁদকে জন্ম দেয়নি ঠিকই, কিন্তু মনে প্রাণে সে চাঁদকে নিজের সন্তান মনে করেন। আর ওই সন্তানকে এই বাড়িতে আশ্রয় দিয়েছিল বলেই আল্লাহ দয়া করে তার গর্ভে তোকেই পাঠিয়েছেন। সেই জন্যই তো ওই চাঁদের জায়গায় এ বাড়িতে হবে না। রানা, ওই শালা শুয়োরের বাচ্চা এ বাড়িতে থাকলে সব কিছুর অধিকার পাবে। আমার লজ্জা হচ্ছে রানা তোকে বন্ধু বলে পরিচয় দিতে। আমারও ঘেন্না হচ্ছে তোর মুখে জ্ঞানের কথা শুনতে। শুনতে হবে না, তবু আমি বলবো, ওই চাঁদ ভাইজান একজন মানুষ যে মানুষকে ভালোবাসতে জানে। আর আমি? তুই একটা বেঈমান, তাই তো তুই তোর মায়ের মনে আঘাত করিস। ওই চাঁদের টানে তুই পৃথিবীতে আলো বাতাস দেখার সুযোগ পেয়েছিস, তাই সকাল সন্ধ্যে চাঁদ ভাইজানকে তো সেলাম করা উচিত। গেট আউট, আই সে ইউ গেট আউট। না, আমি যাব না। তোর মা আমাকে বেটা বলে ডাকে, আর আমি তাকে আম্মি জান বলে ডাকি। চুপ কর। হিন্দু মুসলমানের কখনো বন্ধুত্ব হয় না, তাই আমি তোকে বলছি তুই এ বাড়ি থেকে বেরিয়ে যা। রানা, রক্তের রং আমাদের আলাদা নয়। যে মাটির ফসলকে তুই বড় হয়েছিস, সেই মাটির ফসলকে আমিও বড় হয়েছি, তাই তো আমাদের পরিচয় আমরা মানুষ। যুগ যুগ ধরে যে মিল কখনো হয়নি, সেই হিন্দু মুসলমানের মিল আজও হবে না। তুই মানুষ জাতির কলঙ্ক রহিম। তুই সমাজের শত্রু, তুই দেশের শত্রু, তুই দোজাকির কীট, তাই তোকে আমি ঘেন্না করি। আর চাঁদ ভাইজানকে আমি সেরাম করি, সেরাম। অযথা তুই যে আমাকে জ্ঞান দিবি না। সোজা কথায় তখন তুই এ বাড়ি থেকে গেলি না, তখন গলা ধাক্কা দিয়ে তাড়ি আমি প্রমাণ করে দেবো আমরা এক নই, আমরা আলাদা। রানা, তোর এই অন্যায় অত্যাচার তুই বন্ধ কর। এই শুয়োরের বাচ্চা চেদো, দেখেছিস তো চাঁদ, রানা নিজে মানুষ না বলে কেমন মানুষ চিনতে ভুল করছে। সত্যিকারে মানুষ দেখতে কেমন হয় আসলে তুই তো জানিস না। চিনতে পারলি না এত সুন্দর একটা মানুষকে, দেখতে পাস না এই মানুষটার মধ্যে আছে স্বচ্ছ নির্মল মানুষের ছাপ। তুই একবার ভালো করে ভাবতো রানা, তুই নিজে একটা মানুষ কিনা। এই কি বলি? তোর মতো মানও নেই আর হুঁশও নেই। চেহারাটা তোর মানুষের মতো হলেও আসলে তুই একটা দুপিয়ে জানোয়ার। কি এত বড় সাহস তোর? মানুষ বলেই তো সাহস ভাই। ভগবান এই দুনিয়ায় অনেক রকম প্রাণী সৃষ্টি করেছেন। কুকুর, ছাগল, ভেড়া, গরু, বাঘ, ভাল্লুক ইত্যাদি প্রকৃতির প্রাণী। মানুষ সবার উপরে। মানুষ কুকুরকে পোষে, কুকুর কিন্তু মানুষকে পোষে না। গরু, ছাগল, ভেড়া মানুষ মাটি নিয়ে গিয়ে চড়ায়, গরু, ছাগল, ভেড়া কিন্তু মানুষকে মাটি নিয়ে গিয়ে চড়ায় না। বাঘ, ভাল্লুক সেটা থাকে জঙ্গলে। মানুষের প্রয়োজনে কিছু কিছু সময় তাদের চিড়িয়াখানায়, সার্কাসের টিমে দেখানো হয়। বহু জন্মের তপস্যার ফলে তবেই মনুষ্য জন্ম পাওয়া যায়। তাই জাত ভুলে মানুষ হয়ে মানুষকেই ভালোবাসা উচিত। ভাইজান, কিসের হিন্দু, কিসের মুসলমান, আমরা সবাই মানুষ, আমরা অমৃতের সন্তান। ভাইজান তুমি ঠিকই বলেছো। চেদো, ধৈর্যের একটা সীমা আছে। রাগ করছিস কেন ভাই, রাগ করছিস কেন? আয়না, তুই আমি রহিম একসঙ্গে বলি কি? আমরা পীরের সেন্নি খাবো, তোমরা খাবে প্রসাদ। দুর্গা পুজো ঈদের দিনে পড়বো না কেউ বার। আমরা পীরের সেন্নি খাবো, তোমরা খাবে প্রসাদ। দুর্গা পুজো ঈদের দিনে পড়বো না কেউ বার। এসো সবাই একসাথে গাই, এসো সবাই একসাথে গাই রাম রহিমের গান। কৃষ্ণ ভগবান আল্লাহ মেহেরবান, যিশু ভগবান খোদা মেহেরবান। গড়িয়ে দেব মাটির দেহ শ্মশান কবরস্থান, সেই মাটিতে জন্ম যে নাই হিন্দু মুসলমান। গড়িয়ে দেব মাটির দেহ শ্মশান কবরস্থান,
সেই মাটিতে জন্ম যে নাই হিন্দু মুসলমান। মাটি আল্লাহ মাটি কৃষ্ণ, মাটি আল্লাহ মাটি কৃষ্ণ, মাটি ভগবান কৃষ্ণ ভগবান। আল্লাহ মেহেরবান, যিশু ভগবান, খোদা মেহেরবান, কৃষ্ণ ভগবান। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কাণ্ড দেখো। এই চাঁদা, তোর এত বড় সাহস তুই কিনা আমার ছেলেকে অসম্মান করিস? বাবা, বাবা, কাণ্ড দেখো। আরে কে তোর বাবা? আমি না তোকে বলেছি তুই আমাকে কোনোদিন বাবা বলে ডাকবি না, কারণ তুই হচ্ছিস এই বাড়ির কাজের লোক। জুতো, পায়ের জুতো মাথায় উঠতে চাইছে বাবা। কাণ্ড দেখো। জুতো জুতো জুতো, আমি তো ভুলেই গিয়েছিলাম। এই সে তো এদিকে শোন, এনে বাজারে গিয়ে ভালো একটা মুচি দেখে জুতোটা পালিশ করে নিয়ে আই যা। আরে কি হলো, মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? আরে যা যা, তাড়াতাড়ি যা। আজ কিন্তু আমাকে ফাংশনে যেতে হবে, কারণ স্কুল মাঠে আজ বিরাট বড় অনুষ্ঠান। আমি বলছিলাম কি, আমি যদি ব্রাশ কালি দিয়ে এই জুতো জোড়াটা পালিশ করে দিই? থাক, খুব হয়েছে। তুমি নিজের হাতে যতবার জুতোটা পালিশ করেছো, সেই জুতো পায়ে দিয়ে আমি কিন্তু ভালো কোনো অনুষ্ঠানে যেতে পারিনি। আমি হচ্ছে স্কুলের প্রেসিডেন্ট, তাই আমার পায়ের জুতো থেকে আর মাথার টুপি পর্যন্ত একেবারে চকচকে ঝকঝকে থাকা দরকার। জুতো পালিশ করতে গেলে যে যোগ্যতা থাকা দরকার, সে যোগ্যতা ওর নেই বাবা। আমি জানি, আর সেই জন্যই তো বলছি দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি যা। আর দাঁড়িয়ে আছিস কেন? যা যা যা, তাড়াতাড়ি। কাণ্ড দেখো। আরে আমি তো ভুলে গেছি। এই যে তো এনে যা। এই, শোন, যা বাড়তি হবে ফেরত আনবি, বুঝলি? যা তাড়াতাড়ি যা। এই যে তো, এই শোন, এই বাজার থেকে আমার জন্য এক প্যাকেট নেভিগার্ড সিগারেট আনবি। সিগারেট খাস না ভাই, সিগারেট শরীরে ক্ষতি করে। থাক, তোকে আর জ্ঞান দিতে হবে না। আজ আমার কথাগুলো জ্ঞান মনে হচ্ছে তো, কদিন বাদে সিগারেটের ধোঁয়ার কাছে জ্ঞান পেয়ে যাবি। আহ, তুই চুপ করবি? তখন কিন্তু বাসি হলেও আমার কথাগুলো মিষ্টি লাগবে, যখন বুকের যন্ত্রণায় কাশতে শুরু করবি। এই শোনো, তুই আবার হঠাৎ কাশছিস কেন? ওই যে সিগারেট। সিগারেট? বাবা, বাবা, আমি চেদকে বলছিলাম হ্যাঁ, বাজারে টাকা ছেড়ে যেন আবার সিগারেট খাস না। টাকা? এই রে না শোন, এই তোর জন্য সিগারেট নিয়ে আসবো, টাকা দে। বাজারে টাকা ছেড়ে কায়দা করে নিয়ে আসবি। সে কি রে, এইমাত্র তুই বলি বাজারে টাকা ছেড়ে সিগারেট আনবি না, আবার তোর জন্য ওই সেই বাজারের টাকা ছেড়ে সিগারেট আনতে হবে? মানে চোরের মায়ের বড় গলা। চেদো, জুতিয়ে মুখ লম্বা করে দেবো। এই রানা, আরে তুই আবার হঠাৎ জুতো মারামারি করছিস কেন? বাবা, বাবা, আমি চেদকে বলছিলাম জুতো জোড়াটার জন্য ভালো করে পালিশ করা হয়, হ্যাঁ। নইলে ওই জুতো দিয়ে আমি তোর মুখটা ভেঙে দেব। আমি জানি বাবা, এই বাড়িতে আমার চেয়ে এই জুতো জোড়ার অনেক বেশি সম্মান, অনেক বেশি মর্যাদা, তাই তাকে চকচকে করে পালিশ করা হয়। আর আমার এমনই দুর্ভাগ্য, আমি সকলের মন রেখে চলার চেষ্টা করি, অথচ সেই জুতোর বাড়িটা আমাকে খেতে হয়। চেদো, তোমরা জুতোটাকে চকচকে করে পায়ে পড়ো, আমি আমার মনটাকে ঝকঝকে করে তোমাদের চরণে পুষ্পাঞ্জলি দিই। তবু তোমরা আমার চেয়ে এই জুতো জোড়ার সম্মান বেশি দিয়ে আমার পবিত্র মনে পুষ্পাঞ্জলিকে ঘৃণা করো। আশ্চর্য! তোমরা যে যা বলো তাই তো করি, ভাইয়ের পুরনো জামা কাপড় পরি, সকলে উচ্ছিষ্ট খাবার খাই, তাহলে কেন সামান্য ভালোবাসা আমি পাই না? ভালোবাসা? তুই আমার কাছে ভালোবাসা আশা করিস? পিতা পুত্রের ভালোবাসা নয়, ভ্রাতৃত্ব বন্ধনের ভালোবাসা নয়, শুধুমাত্র মনিব তার কর্মচারীকে যতটুকু ভালোবাসে আমি চাই সেটুকু ভালোবাসা। একটা জন্ম পরিচয়হীন বেজম্মার সেটুকু আশা করাও ভুল। বেজন্মা, 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 ঘরে বাইরে শুধু একটাই কথা শুনতে হয়, আমি নাকি বেজন্মা। তাই তো মাঝে মাঝে মনে হয় ভিন্ন সমাজ থেকে বেরিয়ে নোংরা সমাজে মিশে যাই, খুঁজে বার করি বেজন্মার বাপটাকে, তারপর তার কাছ থেকে জন্ম পরিচয় আদায় করে নেই এই জুতো দিয়ে পিটিয়ে। সারা শরীরে রক্ত টকবক করে ফোটে, প্রতিশোধের নেশা জেগে ওঠে মস্তিষ্কের কোষে কোষে, মনে হয় এই সমাজের ভিন্ন মানুষগুলোকে ধরে চাবুক পেটা করি।
শিক্ষক শিক্ষক শিক্ষার নামে অশিক্ষার চারা গাছ লাগাচ্ছে, ডাক্তার ছুরি কাঁচি দিয়ে মায়ের পেটের বাচ্চাগুলোকে খুন করছে, পুলিশ জনগণের ট্যাক্সের টাকায় প্রশাসনকে নিয়ে প্রহসন করছে, ভদ্র ঘরে মা বোনেরা ভদ্র কায়দায় পেশাব বৃত্তি করছে। এই সমাজে অধিক সংখ্যক মায়ের আপনারা যারা সামনে বসে আছেন, আপনারা বলতে পারবেন আপনাদের সন্তানের সত্যিকারের বাবা কে? আছে সাহস বলার? পারবেন বলতে? কিরে ভাই, তুই বলতে পারবি? বাবা তুমি বলতে পারবে? আপনারা কেউ কি বলতে পারবেন? চাঁদ! মা, তুই তুই এতটা নিচে নেমে গেছিস? মাগো, কাণ্ড দেখো, শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য কিন্তু চেদো রাজা তো বারবার তো তুমি এই সংসারে শুধু একজনকেই চেনো, সে হচ্ছে তোমার এই রাস্কেল ছেলে। লজ্জা করে না তোমার? এইরকম একটা আবর্জনাকে এই বাড়িতে রেখে তুমি মানুষ করতে চাইছো? কি আর বলবো তোমাকে, তুমি হচ্ছে এঁঠো পাতা। তাই লক্ষ চেষ্টা করলেও তুমি কোনোদিন স্বর্গে পৌঁছাতে পারবে না, কারণ ঘটে করুনি ঘরের মেয়ে তুমি। এই চৌধুরী বাড়ির অভিজাত্যটা তুমি বুঝবে কি করে? মা, কেন কেন শুনতে হয় তোর জন্য ওদের কাছ থেকে? আমাকে এত কথা কেন শুনতে হয়? মাগো, তোর মুখ থেকে এই মা ডাক শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? মা, কেন ডাকিস এমন মায়াবী কণ্ঠে মামা বলে? তুই আমাকে কেন ডাকিস? তুমি কেন উপলব্ধি করো আমার মায়াবী কণ্ঠ? তুমি কেন প্রাণ ভরে শোনো আমার হৃদয় ভরা মা ডাক? ওরে, তোর মুখ থেকে মা ডাক শুনতে না পেয়ে আমি যে পাগলিনী হয়ে যাই। তুই তো আমার মতো এই পাগলি মায়ের পাগল ছেলে। মা, কাণ্ড দেখো, নাটক হচ্ছে নাটক। মা ছেলে মিলে কেমন নাটক শুরু করেছে। এই দেখ দেখ দেখ, ওদের দুজনের চোখ দিয়ে কেমন ঠস ঠস। এ রানা, আরে তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? আরে তুই একটু কাঁদ। এই কথা, আরে তুই তো হেসে ফেললি। আরে না, ওদের মতো একটু হাউ মাউ করে কাঁদ। ভগবান ভগবান! কাণ্ড দেখো, ভগবানকে না ডেকে তোমার বাজারের থলিটা ওই বেজম্মার হাতেটা তুলে দাও। কেন চুপ করে আছো কেন? দাও বলছে। মা, আমার জন্য এত অপমান তুমি কেন সহ্য করো মা? চাঁদ, তুমি আমাকে ভুলে যেতে পারো না? না, তুমি যদি একবার আমাকে ভুলে যাও না, আমি কোনোদিন এ বাড়িতে আসবো না মা। আমি কোনোদিন এ বাড়িতে আসবো না। না বাবা, শুধু দূর থেকে তোমার চরণ শরণ নেবো মা। আমি কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না চাঁদ! মা। কেন আমায় মানুষ করে অহরহ গুমরে কাঁদো? আমায় নিয়ে কেন মাগো মিথ্যে আশায় বুকটা বাঁধো? কেন আমায় মানুষ করে অহরহ গুমরে কাঁদো? আমায় নিয়ে কেন মাগো মিথ্যে আশায় বুকটা বাঁধো? কেন আমায় ছোট্ট বেলায় মরণ তুমি দিলে না? কেন আমায় ছোট্ট বেলায় মরণ তুমি দিলে না? তাহলে কি সইতে হতো, তাহলে কি সইতে হতো তোমায় এত যন্ত্রণা? কেন আমায় মানুষ করে অহরহ ঘুমরে কাঁদো? আমায় নিয়ে কেন মাগো মিথ্যে আশায় বুকটা বাঁধো? আমায় নিয়ে কেন মাগো
আশায় বুকটা বাঁধে। তোমার স্নেহ ভালোবাসায় হাজার ব্যথায় সুখে থাকি, তোমার মুখের পানে চেয়ে নিরাশায় বুকটা বাঁধি। তোমার স্নেহ ভালোবাসায় হাজার ব্যথায় সুখে থাকি, তোমার মুখের পানে চেয়ে নিরাশায় বুকটা বাঁধি। এর চেয়ে তো ভালোই হতো, এর চেয়ে তো ভালোই হতো, আমায় দূরে যেতে দাও না। কেনই আমায় মানুষ করে অবরোধ দেখালো, আমায় নিয়ে কেন মাগো মিথ্যে আশায় বুকটা বাঁধো, আমায় নিয়ে কেন মাগো মিথ্যে আশায় বুকটা বাঁধো। বাবা, এই অসহ্য তুমি সহ্য করবে? না, আমি কিছুতেই সহ্য করব না। তাই ওদের দুটোকে আজ আমি বাড়ি থেকে তাড়াবো। বলে দেবো আকবর, তুই আপনি বাঘ আর আমি ভেউ। ঘেউ ঘেউ করে কেন বারবার আমাদের বাড়িতে আসিস? ওই বড় লোকের অকাল কুশমুন্ডু কথা, তুই নাকি রহিমকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস। বেশ করেছি। আরে না 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 না, বেশ করিসটি, বেশ করিসটি। আরে রহিম তো তোদের দু ভাইয়ের বন্ধু। হ্যাঁ বাবা, লাইনে এসো, নাহলে কিন্তু সবাইকে বলে দেবো। আকবর, বলছিলাম তো 500 টাকা চলুন তো। কাণ্ড দেখো, আরে 100 টাকা বরাদ্দ ছিল, তুই হঠাৎ বলছিস 500 টাকা। আজ থেকে 30 বছর আগে ছিল 100, এখন তো 500 হবে। কেসটা ঠিক ভাবনা বলছি, নইলে কিন্তু আমি আরে দেব রে দেব। তবে তবে একটা কথা ভাবছি, বুঝলি, আগে ছিল 100, এখন সেটা হয়ে গেল 500। বাঁচতে চাই না, এই পৃথিবীতে বেঁচে থাকার এতটুকু ইচ্ছে আমার নেই। কি পেলাম আমি বেঁচে থেকে? লাঞ্ছনা গঞ্জনার ধিক্কার ছাড়া। ওই তো ট্রেন আসছে, ওই চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এই জীবন আমি শেষ করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, এই জীবন আমি শেষ করে ফেলবো। জি জি জি, আপনি কি করছেন? তেল তেল করে যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার চেয়ে একেবারে মরে যাওয়া অনেক শান্তির। সরে যান, আপনি আমার সামনে থেকে সরে যান। আরে এক পাও এগোবে না, আমি আপনাকে বাঁচাবো। আপনি আমাকে বাঁচাবেন, কিন্তু কিভাবে? এতদিন আপনি অনেক মার খেয়েছেন, আর মার খাবেন না। লড়াই করে বাঁচতে শিখুন, আমি আপনার পাশে আছি। আপনি আমার পাশে? হ্যাঁ, রোজ রোজ একটু একটু করে না মরে না হয় একেবারে মরবেন। আরে বাবা, এত ভয়ের কি আছে? আমি তো আপনাকে বললাম, রোজ রোজ একটু একটু করে না মরে না হয় একেবারে মরবেন। ঠিক বলেছেন, কিন্তু আমি কি পারবো? আরে কেন পারবেন না? মরার আগে যদি মরে বসে থাকেন তাহলে আর বাঁচবেন কিভাবে? আমি পারবো, আমাকে পারতেই হবে। বলুন বলুন, তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য আপনাকে কিছু ভালো ভালো বই পড়তে হবে। বই পড়তে হবে? হ্যাঁ, এই যেমন ধরুন ঠাকুর শ্রী রামকৃষ্ণ, সারদা মা, বিবেকানন্দের জীবনী পড়ুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম, রবি ঠাকুরের বই পড়ুন। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, নেতাজি সম্পর্কে জানুন, দেখবেন নতুন জীবন পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। La 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 প্রতিজ্ঞা করুন, হাত যখন ধরেছেন তখন এই হাত আপনি আর কোনোদিনও ছাড়বেন না। না মানে আমি না না না, কোনো বাধা নয়, কোনো দ্বন্দ্ব নয়। আপনি আসুন তো, আসুন আমার সঙ্গে। শুনুন, ওই রানা আপনাকে একদম সহ্য করতে পারে না, জানি তো। কিন্তু ভগবান আপনাকে যে প্রতিভা দিয়ে পাঠিয়েছে, আপনাকে ওরা আটকাতে পারবে না। আপনার গানের গলা, কণ্ঠের সুর সবাইকে না পাগল করে দেবে। এই জানেন, আপনাকে না আবার নতুন করে গান শিখতে হবে। গান মানে আমি এতদিন এতদিন আপনি অনেক অত্যাচার সহ্য করেছেন, কিন্তু আর নয়।
বলুন বলুন না, পারবেন না? পারবেন না জেগে উঠতে? হ্যাঁ পারবো, পারবো, আমাকে পারতেই হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন কেন? আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না, ভাই মরব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না, ভাই মরব না, আমি ভয় করব না, ভয় করব না। খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছাড়বো না, কান্নাকাটি করবো না, দুবেলা মরার আগে মরব না, ভাই মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। কাণ্ড দেখো, এই হারামজাদি চেদোটার মাথা একেবারে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি দুটোকেই বেঁধে বেঁধাবো। এই বেজম্মা, বল বল পূর্ণিমার সঙ্গে তোর কিসের সম্পর্ক বল বলছি, নইলে দুটোকেই বেঁধে। এই থাম থাম, আমি পরে আগে ওই মেয়েটাকে টাইট করে বুঝিয়ে দে তুই একটা পুরুষ। তবে দেখিস ওই মেয়েটার কাছেই যেন আবার ওই কি যেন বলে ওই অসুর বধ হয়ে যাস না। হ্যাঁ, চেষ্টা করে দেখ পারিস কিনা। আরে দেখ, চেষ্টা করে দেখ। কাণ্ড দেখো, আরে হারামজাদির জন্য, এই হারামজাদির জন্য কিন্তু চেদোর এত বাড়ন্ত। হারামজাদি মেয়ে শুধু এ গায়ে ও গায়ে একেবারে যেন নেচে নেচে বেড়াচ্ছে। সাবধান সাবধান চৌধুরী বাবু, মুখ সামলে কথা বলবে। কাণ্ড দেখো, আমার মুখের উপর চোপা। ধোপা চেনেন ধোপা? আরে ধোপা কেন চিনবো না, ধোপার কাজ তো কাপড় কাচা। আর আমার কাজ হলো আপনাদের মতন এরকম বুচ্চাত লোকগুলোকে কাচা। কাণ্ড দেখো, শুনুন চৌধুরী বাবু, এরপর যদি আপনি আমার পেছনে আর লাগতে আসেন না, আমি না আপনাকে একদম আছড়ে আছড়ে কেচে পরিষ্কার করে দেব। এই এত বড় সাহস তোর! চোর! হ্যাঁ রে, চোর ধরে যেমন রাম ধোলাই দেওয়া হয়, সেরকম তোদের দুজনকে আমি এমন ওষুধ দেব না। এই কি বললি? শোন না, তোর বাপটাকে তো বলেছি আছড়ে আছড়ে কেচে পরিষ্কার করে দেব, আর তোকে তো শুধু কাচবো না রে, একেবারে না ইস্ত্রি করে দেব। এ বললি বামন পাড়ার ধেঙ্গি মেয়ে, আজ আমি তো না না না, আমি না এই রানা তুই একটা কাজ করে একে গাড়িতে তোল বাবা, গাড়িতে তোল। হাত ছাড় দে বল দেখি, ভুলে যাস না আমিও কিন্তু তুর্কানগরের পূর্ণিমা। ওই তুইও মনে রাখিস, আমি কিন্তু চৌধুরী বাড়ির আদিত্য নারায়ণ চৌধুরী। আমার ইচ্ছায় তোর মতো কত বাচ্চা বাচ্চা মেয়েকে এই রানা কি বলতো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলবো, তুই যা আগে ওকে গাড়িতে তোল, জানি সাবধান! একদম চুপ, একদম চুপ। শালা আমি কাউকে বড় করি না, কারণ সাহস নেই যে আমার সামনে এসে এই গাধা তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? আর একে হিড় করে টানতে টানতে গাড়িতে নিয়ে তোল। কাণ্ড দেখো, আরে তুই আমার রানার গালে চড় মারলি। সবে তো কাপড় কাচা শুরু করেছি, দাঁড়া কাপড়টা শুকোতে দে, একেবারে না বঞ্জা দিয়ে ইস্ত্রি করব। এই রানা, আরে এইভাবে চড় খেয়ে মাথা নিচু করে আছিস কেন রে গাধা? মাথাটা উঁচু কর। ও চৌধুরী বাবু, প্রচন্ড ঝড়ে যেমন গাছের ঢাল ভেঙে মাটিতে লুটিয়ে পড়ে, সেরকম আমার 3 চড়ের ঝড়ে ওই রানা বাবুর খাটটাও না একেবারে ভেঙে এই যে কাঠ হয়ে গেছে। ওই তুই যাচ্ছিস কোথায়? গঙ্গা স্নান করতে। কাণ্ড দেখো, গঙ্গা স্নান করতে? তা এখন গঙ্গা স্নান করবি কেন? ও
আপনি তো জানেনই না, কাল তো আমার বিয়ে, হ্যাঁ? সকালে গায়ে হলুদ। চৌধুরী বাবু, যে হাতে শুয়োরটাকে ছুঁয়েছি সে হাতে হলুদ ছুঁই কি করে? কাণ্ড দেখো, তা তোর মতো ধেঙ্গি মেয়েকে কে বিয়ে করবে শুনি? আপনাদের শুয়োর ছেলের মতন কেউ না। কি বললি? ভেবেছিলাম তো এই শুয়োরগুলোকে চড়িয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবো, কিন্তু হলো না, হলো না। আমার বাবা সব গন্ডগোল করে দিল। বাবা গন্ডগোল? হ্যাঁ, এই বাবার জন্যই তো আমি এই বিয়েটা করতে বাধ্য হচ্ছি। না হলে এই গ্রাম ছেড়ে, আমার বাবাকে ছেড়ে, এই গ্রামের মুমূর্ষু মানুষগুলোকে ছেড়ে যেতে আমার একেবারেই মন চাইছে না। আমি তো ভেবেছিলাম এই মুমূর্ষু মানুষগুলোর সেবা করেই বাকি জীবনটা কাটিয়ে দেবো। বাবা বাবা বাবা, আপনার বিয়ে হবে, আপনার বিয়ে হবে, এই কথাটা শুনে না আমার ভীষণ আনন্দ হচ্ছে। শুনুন না, আপনি যখন শ্বশুর বাড়ি চলে যাবেন তখন আপনার বাবাকে আমি দেখবো। আপনি কেন দেখবো না বলুন? আপনি আমাকে শিখেছেন মার খেলে চলবে না, প্রয়োজনে মার দিতে হবে। হ্যাঁ, ঈশ্বর না করুন আপনার কোনোদিন কোনো বিপদ আসে, যদি কোনোদিন কোনো বিপদ আসে আমি আপনার পাশে থাকবো, কথা দিয়ে গেলাম। শুধু তুমি একা নও চাঁদ দাদা, আমিও তোমার পাশে থাকবো। উমা কি বলে রে? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আজ থেকে আমি নিজেকে বদলে ফেলবো, আমি রত্নাকর থেকে বাল্মীকি হয়ে যাব। বাবা 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 বাবা, সে তো সত্যি খুব আনন্দের কথা। যাকে যাকে সেসব কথা ছাড়, আমি আপনাদের একটা কথা বলতে এসেছি। আসলে এই গ্রামের ডানপিটে মেয়ে পূর্ণিমা শুধুমাত্র মার দাঙ্গা করতে পারে না, ভাবও করতে পারে। আচ্ছা, কাল তো আমার বিয়ে, তাই বাবা তো আপনাদের বাড়িতে গিয়ে নেমন্তন্নটা করে আসবেই। আমি আপনাদের এখানে বলে গেলাম, আপনাদের দুজনের কিন্তু কাল আমার বিয়েতে আসা চাই চাই। নেমন্তন্ন রক্ষা করা আমি আমার কর্তব্য বলেই মনে করি। আর সেই কর্তব্যবোধ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলি, নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। ও জানে না ও যে কার। না হে, দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেতেছি, বড়শিতে দেখুক কেন পড়শিতে, এ যে রুই কাতলা মৃগেল তো নয়, মারে প্রেমের কাটা প্রাণ নিতে, দেখুক কেন পড়শিতে, দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেতেছি, বড়শিতে দেখুক কেন পড়শিতে, দেখুক কেন পড়শিতে, দেখুক কেন পড়শিতে, দেখুক কেন পড়শিতে। মাছটাকে একটু খেলতে দিলাম বাবা। কাণ্ড দেখো। আরে কিরকম কিরকম? তাহলে প্রথম থেকেই বলি শোনো। হ্যাঁ বল। প্রথমে চর ফেললাম, মাছটা এলো, টোপটা দিলাম মাছের মুখে, টোপটা গিলল, তারপর মারলাম টেনে এক। মাছটা গেঁথে গেল, এবার খেলাতে শুরু। বড্ড বোকা বাবা। আরে বাবা টেনে হিঁড়ে পাড়ে তুললে তো মাছটা সুতো ছিঁড়ে যেতে পারে। একদম ঠিক। তাই একটু খেলিয়ে খেলিয়ে ডাঙায় তুলতে হবে। সবে তো আকাশে মেঘ জমিয়েছি, ঝড় উঠতে একটা রাত বাকি, শুধু একটা বাকি নেই, বাকি নেই, এই গ্রামের লোকজন খেতে আর বাকি নেই। আর মাত্র এক ব্যাচু বসলেই এলেই আমি আমার বর আর বরযাত্রীদের বসিয়ে দেবো। কিন্তু কিন্তু বর আর বরযাত্রী তো এখন এলো না। আরে আরে তোরা কে আছিস? একবার জানা, গিয়ে দেখ না ওই বর আর বরযাত্রী আসার কত বাকি। ওই বড় রাস্তার মোড়ে অনেক আগেই চলে গেছে। আরে মানিক, আয় আয় আয়। শুধু আমি একা নই, সঙ্গে চৌধুরী বাবু এসেছেন, রানা বাবু এসেছেন। কিন্তু আমাদের চাঁদ তার তো এ বাড়িতে আসতে পারা। কেন কেন? সে অনেক কথা। না না, কোনো কথা নয়
কথা নয়, আমি তো প্রথম ব্যাচেই খেয়ে নিয়েছি। আর নেমন্তন্ন নাই বা করলো, তাতে কি হয়েছে? হ্যাঁ? তুমি? এই তো আমি তোমায় পেয়েছি। তুমি জানো আমার ছেলে কোথায়, কিন্তু আজও তুমি আমায় বলনি। বলবো বলবো, ঠিক সময় হলেই বলবো। কেউ কাঁদে মামা বলে, কেউ কাঁদে সন্তানের তরে। কিন্তু কেউ তো আমাকে মা বলে ডাকে না। আমাদের চাঁদ শুধু আমাদের চাঁদ শুধু মামা বলেই কাঁদে। কিন্তু কিন্তু আমার চাঁদ, কিন্তু আমার ভোলা, তোমার ভোলা। তোকে তো আমি বলেছি বিনা, ঠিক সময় হলেই সব সব তোকে বলবো। তোর ছেলেকে কোথায় আছে সব বলে দেবো আমি। ততদিন ওই চাঁদকে আমি আদর করব। ওই চাঁদকে কাছে পেলে আমার বুকের জ্বালাটা চুরিয়ে যায়। আমি যাব, আমার পেটে খিদে ছিল, ওই ওই ভোরবাড়িতে খেয়ে পেটটা আমার শান্তি হয়ে গেছে। এইবার ওই চাঁদকে বুকে জড়িয়ে ধরে আমার বুকের জ্বালাটা জুড়িয়ে নেব। এই রে, এক পেট তো খেলাম, কিন্তু তোমার মেয়ে পূর্ণিমাকে তো আশীর্বাদ করা হলো না। তুমি যেমন আমার ছেলেকে আশীর্বাদ করেছো, আমিও তেমনি তোমার মেয়ে পূর্ণিমাকে আশীর্বাদ করছি। দেখবে মা বিশালাক্ষী ঠিক তার মঙ্গল করবেন। জয় মা বিশালাক্ষী, জয় মা বিশালাক্ষী, জয় মা বিশালাক্ষী। বিনা বিনা আমার মেয়েকে আশীর্বাদ করে গেলেন, কিন্তু কিন্তু একটা অজানা আশঙ্কায় আমার আমার বুকটা এরকম ধড়ফড় করছে। কেন কেন কি হয়েছে আমার? দাও ঠাকুর। আরে এই দেখ আমি এসব কি সব ভাবছি দেখ। আরে আরে এমানিক জানা একটু জানা, একটু বজাতে দেখতে যায় না কত দূর এসছে দেখ নাকি। আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন বলুন তো? আরে লগ্ন তো আর পেরিয়ে যাচ্ছে না, সেই নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে আসবে, সময় লাগবে না। কাণ্ড দেখো এ মানিক, আরে তুই বিয়ে বাড়িতে এসে কাজকর্ম না দেখে তুই মেয়ের বাবাকে জ্ঞান দিচ্ছিস? হ্যাঁ, আরে যা তাড়াতাড়ি যা, ঘরের ভিতরে গিয়ে দেখে শুনে একটু কাজকর্ম কর যা। আমি এক্ষুনি যাচ্ছি কর্তাবাবু, আমি এক্ষুনি যাচ্ছি। দা, আমি যখন এসে গেছি তখন তোমার কোনো ভয় নেই, আমি সব সময় তোমার পাশে আছি। শুধু তুমি একা নাও বাবা, আমিও তোমার পাশে আছি। আসতে একটু দেরি হলো, আমরা বাপ বেটাতে দুজনে দাঁড়িয়ে গেলে দেখবেন আপনার মেয়ের বিয়ে একদম ড্যাং নেগিয়ে হয়ে যাবে। বাহ বাহ বাহ, আমার আর কোনো চিন্তা নেই। আপনারা যখন এসে গেছেন তখন আমি বুকে বল পেলাম। দা, তোমার মেয়ের বিয়েতে আমি তো তেমন কিছু দিতে পারিনি, তাই ঘর খরচ বাবদ আমি এই 10,000 টাকা দিচ্ছি, এটা তুমি রেখে দাও। সত্যি আপনারা দয়ার সাগর, কি বলে যে আপনাদের আশীর্বাদ করব এটা আমি বুঝেই পাচ্ছি না। আচ্ছা আপনারা একটু বসুন, আমি আপনাদের জন্য জল খাবারের ব্যবস্থা করি। ওরে কে আছিস? আরে বাবুর আসছে, প্লেটে মিষ্টি সাজা। জল নিয়ে আয়, জল। কি ভাবছিস, কি দেখছিস? হ্যালো, কি কাজ ফিনিশ? কোথায়? গৌরাঙ্গ সেতু পার হয়ে নবদ্বীপ ঢোকার মুখে। ওকে বাই। এই রানা, আরে এখনো ভাবছিস? কি ভাবছিস? ভাবছি জল খাওয়াটা ঠিক হবে কি না। সেদিন আমাকে চড় মারার প্রতিশোধটা আমি তুলে নিলাম, এবার ওই পূর্ণিমাকে তুলতে পারলেই। না আমি পারবো না। আমি এই মাত্র যে খবরটা পেলাম সে কথা আমি কাউকে বলতে পারবো না। আমি পূর্ণিমার সামনে গিয়ে কি করে দাঁড়াবো? আহা দিদিমণি, আপনি এত চঞ্চল হচ্ছেন কেন? পরের গাড়িটা ওই গৌরাঙ্গ সেতু পার হবার পরই অ্যাক্সিডেন্ট করেছে। পথযাত্রী কেউ বেঁচে নেই। ঈশ্বর, এ তুমি কি করলে ঈশ্বর? না ঈশ্বর নয়, এ কোনো এক শয়তান মানুষের কাজ, আর সেই মানুষটাকে আমি ধরতে চললাম। আরে দিদিমণি কোথায় যাচ্ছ? আগে মিষ্টি মুখ করবে, তারপর এখান থেকে যাবে। আরে চৌধুরী বাবু যান। আপনি মুখটা হাঁ করুন তো, আপনাকে আমি প্রথমে মিষ্টি মুখটা করিয়ে দিই। ও ভাবছেন গরিব ব্রাহ্মণ কম পড়ে যাবে, তাই তো? আচ্ছা ঠিক আছে। আরে রানা বাবু, না তুমি মুখটা খোলো তো, মুখটা খোলো। তুমি মুখটা ঘুরিয়ে নিলে, তাহলে তোমরা না খেলে না আমি ভীষণ কষ্ট পাবো। মেশামশাই, তুমি মুখটা খোলো তো, আমি তোমাকে। তুমি মুখটা ঘুরিয়ে নিলে, তাহলে
তাহলে আমি কি কোনো অন্যায় করেছি? না ভরচাসদা না। তাহলে পূর্ণিমা কি কোনো অন্যায় করেছে? যদি আজকের দিনে ওর যদি কোনো অন্যায় করে থাকে আপনারা ওকে ক্ষমা করে দিন, সেই সঙ্গে একটু মিষ্টি মুখ করে নিন। ভরচাসদা ওই মিষ্টি আর গলা দিয়ে নামবে না। ও ভাবছেন বর আর বরযাত্রী আসেনি তাই তো? আরে রহিম অনেকক্ষণ চলে গেছে। আরে আরে ওই তো রহিম ছুটতে ছুটতে আসছে হ্যাজাক লাইন নিয়ে। কিন্তু রহিম ছুটতে ছুটতে আসছে কেন? হ্যাঁ কি হচ্ছে? ঠাকুর মশাই, ঠাকুর মশাই, কি হয়েছে? কি হয়েছে রে? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে ঠাকুর মশাই, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে আমায় বল। বরের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, বরযাত্রী কেউ বেঁচে নেই ঠাকুর মশাই, কেউ বেঁচে নেই। এই 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 কথাটা তোর আমার সামনে বলতে পারলি? তোর সাহস হলো কি করে? আমাকে বলতে সাহস হলো কি করে? মশাই কি হলো? কি হলো? আপনারা চুপচাপ আছেন কেন? দেখুন আমি মেয়ের বাপ। হ্যাঁ আমি কিরম শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। আমার চোখে এতটুকু জল নেই। আমি শুধু হাসছি আর ঠাকুর মশাই একে ভরচাসদা তো একেবারে অজ্ঞান হয়ে গেছেন। এই সর এই রানা তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? আরে যা তাড়াতাড়ি জল নিয়ে পায়খানা যা, তাড়াতাড়ি যা। ভরচাসদা তুমি সোজা হয়ে দাঁড়াও, কারণ আমি যখন আছি তখন তোমার কোনো চিন্তা নেই। আপনারা থাকতে আমার মেয়েটা কিলো আজকে ছিল লগ্ন প্রষ্ঠা হলো। না ভরচাসদা না, তা কোনোদিনই হবে না। আজই লগ্নে পূর্ণিমার বিয়ে হবেই। কি বলছেন চৌধুরী বাবু? এই লগ্নে কিন্তু পাত্র কে? আমি। আপনি? হ্যাঁ আমি। না মানে পাত্র আমি নই, পাত্র আমি খুঁজে দেব। পূর্ণিমাকে আমি কিছুতেই লগ্নভ্রষ্ট হতে দেব না। আমি নিজে পূর্ণিমার দায়িত্ব নেব। অবশ্যই নেব, কেন নেব না? আরে সেই উপকার করার জন্যই তো আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আমি লগ্ন ভ্রষ্ট হয়ে বেঁচে থাকতে চাই বাবা। কি বলছিস মা? কি বলছিস? না আমি তোমার সব সম্মান ফিরিয়ে দেব। কি হলো? কেউ কি নেই এই লগ্নভ্রষ্ট মেয়েটাকে বিয়ে করতে রাজি হবে? আমি আপনাদের কাছে হাত জোড় করে বিনতি করছি, অন্তত কেউ এই বিপদের দিনে এগিয়ে এসে এই লগ্নভ্রষ্টের হাত থেকে ওকে রক্ষা করুন। কি হলো আপনি চুপ করে আছেন কেন? আরে আসুন আপনারা অন্তত একজন এগিয়ে আসুন, যত সব অকর্মার দল। শুনলেন তো, গাড়ি অ্যাক্সিডেন্টে বর মারা গেছে। কেউ একজন এগিয়ে আসুন। হ্যাঁ একজন এগিয়ে আসুন। আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমাকে একটু বিষ ছেড়ে দাও। আমি বিষ খেয়ে মরতে চাই। মেসমশাই ইচ্ছে কেন আপনি এত ভেঙে পড়ছেন? একদিন এই গ্রামে সবচেয়ে বেশি বদনাম ছিল আমার। সেই আমি আপনার মেয়ে পূর্ণিমার জন্য মানুষের কাছে হাত জোড় করেছি, তবু একটা মানুষও এগিয়ে এলো না আপনার এই বিপদে। রানা তুই আমার একমাত্র যোগ্য সন্তান বাবা। হ্যাঁ বাবা। দেখ এত অনুরোধ করার পর যখন এই লগ্নভ্রষ্টার হাত থেকে বাঁচাতে একটা লোক এখানে এলো না, তখন আমি বলছি তুই আমার কথা অমান্য করিস না বাবা। আজকের এই বিপদের দিনে তুই ওদের পাশে দাঁড়িয়ে যা। তার মানে এই ভাঙা লগ্নে আমি পূর্ণিমাকে বিয়ে করব? না, আপনাকে অশেষ ধন্যবাদ। আরে না এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? পুরুষ হিসেবে এটা আমার কর্তব্য। রানা বাবা বাবা তুই দেরি করছিস কেন? তাড়াতাড়ি কর বাবা, তাড়াতাড়ি কর, লগ্ন এগিয়ে আসছে। বাবা তুমি আমাকে আশীর্বাদ করো বাবা, আমি যেন সংসার যাত্রায় জয়লাভ করতে পারি। রানা আজ তোকে বন্ধু বলে পরিচয় দিতে আনন্দে আমার দিলটা ভরে উঠলো রে। ওরে তোরা শুধু রানার খারাপ দিকটাই দেখেছিস, এবার একটু ভালোর দিকটা। রানা বাবা পূর্ণিমা সেদিন তোমার একটা চড় খেয়ে আমার চেতনা ফিরেছে। আমি চাই তোমাকে নিয়ে সুন্দরভাবে একটা জীবন কাটাতে। তোমার যে স্মৃতি এখনো শূন্য আছে, সেই স্মৃতি আমি সিঁদুরে রাঙিয়ে দেবো। দাও পূর্ণিমা দাও, তুমি তোমার ওই রজনীগন্ধার মালা হাসি মুখে আমার গলায় পরিয়ে দাও। দেব
আমি দেবে না তো এই মালা কে দেবে? তবে এই রজনীগন্ধার মালা নয়, তোর গলায় আমি পরিয়ে দেব জুতোর মালা। তুমি আমাকে এখনো বিশ্বাস করতে পারলে না? চার পে জানোয়ার, কুকুরকে বিশ্বাস করা যায় কিন্তু তোকে তোকে বিশ্বাস করা যায় না রে, যায় না। আর আমার কিছুই বলার নেই, শুধু এটুকুই বলবো, তুমি বউ হয়ে আমার পাশে থাকলে সত্যি আমি বদলে যেতাম। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমি চাই একটা সত্যিকারের মানুষ হতে। সত্যিকারের মানুষ হতে, মানুষ হতে গেলে আগে আমাকে বউ না ভেবে বোন ভাবতে শেখ। বোন হলে হয়তো দাদার গালে চড় মেরে শাসন করতে পারবো না, কিন্তু হাত জোর করে বলতে তো পারবো, দাদা আগে মা বোন জ্ঞান করতে শেখ। তারপর তারপর একটা মেয়েকে বউ করে সংসার করার স্বপ্ন দেখবে। পূর্ণিমা, পূর্ণিমা, পূর্ণিমা তুই ভুল করিস না পূর্ণিমা, তুই রান্না আমার প্রস্তাবে রাজি হয়ে যা পূর্ণিমা। কখনো না পূর্ণিমা বহিন, তুমি রাজি হয়ে যাও। না না না। তুমি কেন বুঝতে পারছো না? আরে লোকে তোমাকে দেখে বলবে তুমি একটা লগ্ন ভ্রষ্টা। না, লগ্নভ্রষ্ট মেয়ে না। লগ্নভ্রষ্ট মেয়েকে আমি বাঁচিয়ে রাখবো না। আমি একদম শেষ করে দেবো। এই কুলাউটি, কেন জ্বলবেছিলি আমার বাড়িতে? কেন? বাঁচিয়ে রাখবো না। আমি তোকে গলা টিপে শেষ করে দেবো। আমি তোকে গলা টিপে ওকে তোমরা কেন মারছো গো? ওর তো কোনো দোষ নেই। কে? আমি পাগলা ভিখারি, বিয়ে বাড়ির লুচি মিষ্টির লোভে খেতে এসেছিলাম। শুনলাম বরের গাড়ি ধাক্কা লেগে বর যাত্রী মারা গেছে। কেউ ওই নগ্নভোজটা মেয়েটাকে বিয়ে করতে রাজি হলো নি। ওই ছেলেটা যদিও বা রাজি হলো, আবার মেয়েটা রাজি হলো নি। তাই আমি বলছিলাম তোমরা যদি রাজি থাকো আমি ওকে বিয়ে করে ফেলি। কাণ্ড দেখো, ওই পাগলা, তোর সাহস তো কম নয়। এই পাগলা, যা যা এখান থেকে। মোটেই না। কি ভেবেছো তোমরা ওকে নিয়ে ছিনিমিনি খেলবে? সেটা হবে না। ওকে বিয়ে না করে আমি কোথাও যাব না। আশ্চর্য, সাহস তো কম নয়। সাহসের চক্ষু জবাব এবার আমি দেব। এতক্ষণ ধরে তো আপনারা আমাকে নিয়ে অনেক মজা করলেন। হ্যাঁ, আমি আজকে বুঝিয়ে দেব মেয়েরা খেলার পুতুল নয়। চিঠি তো পড়িয়ে দে। এই পাগলা, এই ধর পাগলা, ধর, মার। যাকে তোমরা পাগলা ভিখিরি বলছো সে কিন্তু পাগলা ভিখিরি নয়। পাগলা ভিখারি নয়? না, দেখবে ও কে? এই দেখো চাঁদ। এই চেদো, মালা খোল বলছে। चांदनी चांद से होता है सितारों से नहीं, चांदनी चांद से होता है सितारों से नहीं, मोहब्बत एक से होता है হাজারো से नहीं। হ্যাঁ দিদিমণি, একদিন এই মেয়েটা আমার মাথায় জল দিয়ে আমাকে সুস্থ করেছিল, তাই ওর মাথায় সিঁদুর দিয়ে এই জানোয়ারটার হাত থেকে ওকে আমি বাঁচিয়ে দিলাম। চেদো, আমি তোকে খুন করে ফেলবো। এই জানো, মনে রাখিস 5 ফুট 7 ইঞ্চি লম্বা, 45 ইঞ্চি বুকের ছাতি, পেটে মারবে এমন লাথি, শ্মশানে জ্বলবে তোর বাতি। কাণ্ড দেখো, আরে তুই এইভাবে পাল্টে গেলি কি করে? আমি তোকে শিখিয়েছি যে শুধুমাত্র মার খেলে চলবে না, এরপর মারও দিতে হবে। হ্যাঁ, তোমরা আমাকে বাড়িতে আটকে রেখে এখানে একটা অঘটন ঘটাতে চেয়েছিলে, কিন্তু হলো না। পাগলি মা ছিল তো, পাগলি মা আমাকে এখানে এনেছে। আমি সব জায়গায় ছদ্মবেশে লুকিয়ে বেরিয়েছি। দেখেছি সবটাই তোমাদের চক্রান্ত। চাঁদ, কেন তো ভাবছো? আরে ওই বাড়িতে সবাই আমাদের বিপক্ষে থাকলেও মা কিন্তু আমাদের পক্ষে আছে। তাই এই মুহূর্তে তোমাকে নিয়ে আমি ছুটে যাব মায়ের কাছে। এ
কেটে পড়ো। হায় আল্লাহ, হিন্দুর বিয়েতে তোরা তো ফুর্তি কেন? ওরে ঘাটের মোড়া, ওরে ওরে, আমি তো মনে মনে এটাই চেয়েছিলাম। তার মানে? আমি চেয়েছিলাম পূর্ণিমাদি যেন চাঁদদার বিয়ে করে, আর ওর দেখে আমার বুকটা একদম ভরে গেল। কিন্তু আমার দিল বাগিচায় কবে ফুল ফুটবে? যেদিন সেই বাগিচার ফুল গাছে তুই মহব্বতের পানি ঢালবি। আরে পানি ঢেলে তো বাগিচা একবার কাদাই হয়ে গেল। তাই নাকি? কেন তুই বুঝতে পারিস না? না তো। তুই বেঈমান, তারপর আসনাইটাই বুঝতে পারিস না। তোর বুঝি খুব ঈমান আছে? নিশ্চয়ই। তাহলে প্রমাণ দেখা। মহব্বতের আবার প্রমাণ? পারলি না তো? তাহলে দেখ, আমি প্রমাণ দেখাবো। দেখা। তাহলে তোর হাতটা বাড়িয়ে দে। এবার কি মনে হচ্ছে? আমার দিলে তোর জন্য মহব্বত আছে। আছে। কিন্তু এই মহব্বতের কথা ভুলে বেইমানি করে যদি অন্য কাউকে শাদি করিস, তাহলে কিন্তু আমি কি করবি? তোকে মারতেও পারবো না, কাটতেও পারবো না, কারণ তোকে যে আমি ভালোবাসি। তাই রঙ্গ করে বলবো। কি কি বলবো তো জানার খুব ইচ্ছা না? বলবো আমার ঘোড়ার ডিম। এই তোর এখানে হাসছিস? আরে শুধু হাসলে হবে, বর কোণে আসছে, গায়ের লোকজনদের খাওয়ানোর ব্যবস্থা কর। এই যা। তাই তো এবার আমি বাজারে যাব। বাজার। রহিম, এক গাড়ি মুদি খানা সবজি, এক গাড়ি দই মিষ্টি ফুলের ঝুড়ি আনবো তাড়াতাড়ি। রহিম, আর আনবো নতুন করে লাল রঙের শাড়ি, রান্না ঠাকুর সঙ্গে নিয়ে তবেই ফিরবো বাড়ি। আর কি? হেলে দুলে আসতে গেলে পুকুরে ঢোকে মাছ, রাতের বেলা তুই আর আমি দেখাবো কত নাচ। হাসি না। শাক বাজবে, উলু দেবে, বাজবে জোরে সানাই, সবাই বলে তোর পাশাতে আমার কি সুন্দর মানায়। ঠিক আছে ঠিক আছে, আর দেরি করবো না, এবার আমি চললাম, বাজারে যাব। বাজার। আচ্ছা, খুব ভালো বন্ধু আমার। যা, গরুর পাতনায় খাওয়ার নেই, আর এদিকে আমি বিয়ে বাড়ির আনন্দে মেতে আছি। যাই, গরুগুলোকে বরং আমি খাবার দিয়ে আসি। এই দাঁড়া না, কি রানা বাবু? আমার না বড্ড খিদে পেয়েছে, কি খাই বলতো? মানে? তুই তো গোয়ালে যাচ্ছিস গরুগুলোকে খাবার দিতে, আমি কি তোর সঙ্গে গোয়ালে যাব? আপনি গরু নাকি যে গোয়ালে যাবেন? বাড়িতে একবারই লোক, এখানে কি করে খাই বল? আমি বরং গোয়ালেই খাবো। তুই সাজিয়ে গুজিয়ে খেতে দিবি আর আমি খাবো। কি বলছেন আপনি? লোক শোনা না করিস না, প্রচন্ড খিদে। ক্ষুধার্ত মানুষকে খেতে দিলে তোর পুণ্য হবে। যে হাতে আমি পীর বাবাকে সিন্নি দিই, সে হাতে আমি কুকুর সেবা করি। ভুল করছিস। কুকুর কিন্তু বিশ্বাসঘাতক নয়। তবুও তাকে আস্তা করে খেতে দেওয়া হয়, ওই হেসেল ঘরে তার জায়গা হয় না। আর তবুও যদি হাসি না, কুকুরের মতো খাওয়ার জন্য ছকছক করিস, তাহলে চেলাকার দিয়ে এমন পেটান পেটাবো যে কুকুরের মতো কাউ কাউ করে চিল্লিয়ে পালিয়ে যাওয়ার পথ খুঁজে পাবি না। ওরে শালা, এ তো দাঁত কেউটের বাচ্চা, খেলবে ভালো কিন্তু সাপুড়েটাকে কেন? এই শুয়োরের বাচ্চা রানা। কাণ্ড দেখো, তার মানে আমি? তুমি শুয়োর, আমি তোমার বাচ্চা। আরে এসে গেছে এসে গেছে, চাঁদ ভাই তার বউকে নিয়ে সদর দরজায় এসে গেছে। কাণ্ড দেখো। আরে বরণ করার ব্যবস্থা করুন, আমি ততক্ষণ এই গ্রামের লোকদের খবর দিয়ে আসি। দাদা। আরে মুখে দাদা বলছিস, মনে মনে যেন গাধা বলিস না। তুমি যে কি বলো না দাদা। আরে এই কথা, তুই এখানে কি করছিস? শোন কি শোন, এই তুই তোর মাকে একবার সংবাদ দে, আর আমি এদের থাকার ব্যবস্থাটা একটু পাকা পোক্ত ভাবে করে আসছি। বাবা, হাবা ছেলে কোথাকার, বুঝতে পারছিস না? আরে এদের দুজনকে এখন একটু একা থাকতে দে। আয়, চলে চলে আমার সঙ্গে। বৌদি, বৌদি, সরি বৌদি। দাদা, আমি মাকে খবরটা দিয়ে আসছি। পূর্ণিমা, মাথা নিচু করে দাঁড়িয়ে আছো লজ্জায়? ভয়। ভয় কিসের ভয়? তুমি যে সাহস নিয়ে আমাকে বিয়ে করে নিয়ে এসছো, সেই সাহস নিয়ে সারাটা জীবন তুমি চলতে পারবে তো? এত ভাবছো কেন?
এ বাড়িতে সবাই আমাদের বিপক্ষে থাকলেও মা কিন্তু আমাদের পক্ষে আছে। তাছাড়া তোমার কাছে প্রতিবাদ করতে শিখে নতুন সকালের আলো দেখতে পাচ্ছি। শিশিরে ভেজা ঘাসের উপর কি অপূর্ব উজ্জ্বলতার ছটা। সেই আলো তো সূর্যের, সেই সূর্য তুমি। নতুন সকালে সূর্যের মতো আমি তোমাকে দেখেছি, কি অপূর্ব তোমার জ্যোতি। পূর্ণিমা, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। তুমি আমার জীবন সাথী। সারা জীবন এই মন তোমার প্রেমে চাই আরো পাগল হতে। এত কাছে তবু কেন এমন চাই আরো কাছে পেতে। দু চোখ ভরিয়া তোমায় দেখি, তবু যে স্বাদ মেটে না না। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। তুমি আমার জীবন সাথী। এই এই মা আসছে। আমার না খুব ভয় করছে। আরে মায়ের কাছে কিসের ভয়? তোমার মা যদি আমাকে মেনে না নেয়? তুমি আমার মাকে চেনোই না? নতুন করে আর জানাবার কিছুই নেই। আমি তো এরকম একটা মেয়ে চেয়েছিলাম যে আমার চাঁদের পাশে মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে। থাক থাক, তোমাদের মঙ্গল হোক। জয় মা বিশালক্ষী, জয় বাবা গোপাল গোবর্ধন। আমি গঙ্গায় স্নান করে মা বিশালক্ষীর ফুল নিয়ে এসেছি। সেই ফুল আমি তোমাদের দুজনের মাথায় ছুঁয়ে দিলাম। পাগল ছেলে, এবার চলো মা লক্ষ্মী, বাবা গোপাল গোবর্ধনের ঘরে যাবে। চলো, এবারের প্রথা অনুযায়ী বাড়ির নতুন বউ একাই লক্ষ্মীর ঘট মাথায় করে নিয়ে যাবে। চলো মা, তুমি আমার সঙ্গে চলে এসো। আমার জগদ্ধাত্রী মা, কে বলে পালিতা মা? জীবনে এই মায়ের পায়ে প্রণাম করলে মনে হয় ঠিক যেন জগদ্ধাত্রী মাকে প্রণাম করছি। আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি একটু ভালো করে পূর্ণিমাকে বোঝাও, ও যেন সবার সামনে আমাদের অসম্মান না করে। আমরা যখন এ বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছি, আমাদের জন্য অপমান না করে। পূর্ণিমা সেই ধরনের মেয়েই নয়। আরে বাবা, চাঁদকে নিয়ে পূর্ণিমা যেন ইদানিং একটা পাগল হয়ে গেছে। তাই সে এমন ষড়যন্ত্র করছে যে আমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি এটার একটা ব্যবস্থা করো। কোনো চিন্তা করবেন না, আমি চাঁদকে বোঝালে অবশ্যই বুঝবে। সে বিশ্বাস আপনার আছে? অফকোর্স। তাহলে তুমি ভালো করে বোঝাও, যেন সবার সামনে আমাদের যেন ছোট না করে। ঠিক আছে, আপনারা যান, আমি দায়িত্ব নিয়ে বলছি। থ্যাংক ইউ ম্যাডাম। এসো বাবা। হ্যাঁ চল। এবার লক্ষ্মীর ঘট মাথায় নিয়ে পূর্ণিমা আসবে বাবা গোপাল গোবর্ধনের ঘরে। তার আগে আমি এসেছি আপনার সঙ্গে কয়েকটা কথা বলতে। আরে দিদিমণি, আপনি? হ্যাঁ, আপনার চলা বলার একটা পরিবর্তনের দরকার ছিল, কিন্তু ওরা যখন আপনাদের বিয়েটা মেনে নিয়েছে। দিদিমণি, আমি কিন্তু আপনার চেয়ে ওদের ভালো করে চিনি। ওরা কাল সাপের চেয়েও ভয়ঙ্কর। তবু আমার অনুরোধ, ওদের আরেকটা বার সুযোগ দিন। আপনার অনুরোধকে আমি ফেলতে পারি? সেই বিশ্বাস আছে বলেই তো অনুরোধটা করলাম। দিদিমণি,
এবার দিদিমণির একটা ছোট্ট উপহার গ্রহণ করুন। উপহার কি উপহার? হ্যাঁ, বিয়েতে পূর্ণিমার বরকে দেব বলে একটা আংটি তৈরি করেছিলাম, আর যাতে লেখা আছে দিদিমণি। আজ এই আংটিটা আমি আপনার হাতে পরিয়ে দেব, দিন হাতটা দিন। দিদিমণি আমি পরবো সোনার আংটি? আপনি নিজেকে তো ছোট মনে করেন কেন? আপনাকে কে কি চোখে দেখে আমি জানি না, আপনি কিন্তু আমার চোখে মহান। অনেক পুরুষের মধ্যে আপনি কিন্তু পুরুষোত্তম। দিন হাতটা দিন। আমি কি দেখছি, কি শুনছি? আরে বাবা, এর আগে আমরা বহুবার দেখেছি, এখন তুমি একটু ভালো করে দেখো। প্রায় স্কুল ছুটির পর ওই দিদিমণিকে চাঁদের সঙ্গে কথা বলতে আমি দেখেছি। আপনারা আমাকে আগে বলেননি কেন? কি করে বলবো? আমি আগে বলতে গেলে আপনি তো বিশ্বাসই করতে না। আরে বাবা, চরিত্র তো পাল্টে যেতে পারে। হে ভগবান, এখন আমি কি করব? এবার একটা অধিকার আমার দেবেন। অধিকার? কি অধিকার? আমি মুখে বলবো না, আপনি চোখ বন্ধ করুন। ও, চোখ বন্ধ করতে হবে, এই তো ঠিক আছে, এই আমি বন্ধ করলাম। দিদিমণি, দিদিমণি আপনি কি করলেন? দিদিমণি এটা আপনি কি করলেন বলুন? এটা আমাকে প্রণাম করে আপনি নিজেকে ছোট করলেন। শুনুন, আপনাকে কে কি চোখে দেখে আমি জানি না। শুনুন, যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নিয়ে আপনি আমাকে প্রণাম জানালেন, তার বিনিময়ে আমি আপনাকে জানালাম বিনম্র স্নেহের ভালোবাসা। ছি ছি ছি! পূর্ণিমা, এর যোগ্য জবাব এবার আমি দেব। আগে এই বাড়ির প্রথা অনুযায়ী আমি এই লক্ষ্মীর ঘট বাবা গোপাল গোবর্ধনের ঘরে রেখে আসি, তারপর আমি যেতে বলছি আমি গ্রামের মেয়ে হলেও প্রতিবাদ করতে জানি। পূর্ণিমা, আমি অন্ধ নই, আমি বোকা নই, আমি ঠকতেও রাজি নই। তুমি প্রস্তুত থেকো। আমার কথা শোনো। কোনো কথা আর আমি শুনবো না। আগের বাড়ির প্রথা অনুযায়ী এই ঘট আমি ঠাকুর ঘরে রেখে আসি, শুধু আমি শোনাবো আর তোমরা দুজন মিলে শুনবে। কি হলো দিদিমণি? ভেবেছিলেন ডুবে ডুবে জল খাবেন, অথচ শিবের বাবাও টের পাবে না। কি বলছেন? কি বিশ্বাস করুন। কাণ্ড দেখো। আরে বাবা, আমরা বিশ্বাস করলে কি হবে? পূর্ণিমা তো আর বিশ্বাস করবে না। আর বিশ্বাস করা যায়ও না। আরে করা উচিত নয়, কারণ স্বামীর এই দুর্ব্যবহার দেখে কোনো স্ত্রী কি তা মেনে নিতে পারে? বাজে কথা বলবে না তোমরা। এই দোষ করে আমার মেজাজ দেখানো হচ্ছে। দোষ করেছি মানে? চরিত্রহীন জানোয়ার। তোর সঙ্গে এই দিদিমণির যে গোপন সম্পর্কের কথা, সেটা কিন্তু আমরা গ্রামের সবাইকে বলে দেবো। বিশ্বাস করুন, যা দেখেছেন সম্পূর্ণ ভুল। না, ভুল নয়। আপনাকে আমরা স্কুল ছাড়া করব। রানা, দিদিমণি নামে একটা বাজে কথা বলবি না। আচ্ছা, অমনি গায়ে লেগে গেল। রানা, প্রমাণ যখন পেয়েছি, আমরা তখন হাটে হাড়ি ভেঙে দেব। না না না, তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমিই করব। পূর্ণিমা, কি হলো, গলাটা শুকিয়ে গেল নাকি?